আচ্ছা, লাস্ট ক্লাস আপনাদেরকে কি কি কাজ দিয়েছিলাম? হ্যালো, স্যার ওই যে পোর্টফোলিও গুলোতে কাজ কাজ দিতে বলছিলেন। কি করলাম? লোগো লোগো কাজ করতে হয়েছে। হ্যাঁ, লোগো করতে বলছিলেন। আর প্রথমে যে কন্টেস্ট গুলো দেখে দেখে ওগুলোতে পার্টিসিপেট করার জি জন্য। স্যার, কন্টেস্ট করতে বলছিলেন। হুম হুম হুম। আচ্ছা, কে কি করছেন একটু দেখেন তো। হ্যালো স্যার, জি। এই তো ওই যে ফাইভ ফ্রিল্যান্সারে তো কমেন্ট করলে এই রিপ্লে আসে, কিন্তু রিপ্লে তো এখানে তো স্যার করতে বলে, ওই ডিপোজিট করতে বলে কোথায় এটা? ফ্রিল্যান্সারে। ওই যে আপনাকে যে স্ক্রিনশটটা দিছি। আচ্ছা, না না, এটা স্ক্যাম। এটা আমি আপনাদেরকে ওদিনকে আমি আপনাদেরকে বলছিলাম না যে এরকম কিছু স্ক্যামার আছে, বলো যে আপনাদেরকে ইয়ে আমি করার জন্য, মানে জব পোস্ট দেওয়ার পর বলো যে সিকিউরিটি মানে হিসেবে এত টাকা জমা দেওয়ার জন্য বলছিলাম ওই দিন ওই ক্লাসে আমি আপনাদেরকে। মানে আমি তো আর এরকম জানি না, পরে কমেন্ট করছি কয়েকটা, ওই যে এই পোস্টের মধ্যে ওই হুম, কমেন্টের মধ্যে আছে, মানে ওই ওটার মধ্যে করছি, করার পরে আর কি ওনারা আমাকে মেসেজ দিচ্ছে। আচ্ছা, না। মেসেজ দেওয়ার পরে হুম হুম। আমি সাথে সাথে রিপ্লাই দিছি, কিন্তু রিপ্লে আর ওনার সিন হচ্ছে না, আইডি ভ্যানিশ, কিছুক্ষণ হ্যাঁ পরে আইডি ভ্যানিশ। হ্যাঁ, এটা হচ্ছে ওর স্ক্যামার, এটা ডিটেক্ট করতে পারতো freelancer.com যেটা স্ক্যামার ছিল, এজন্য তারা ডিসেবল করে দিচ্ছে। কেউ একজন রিপোর্ট করছে, আপনি না করলেও অন্য এমন একজনকে করছে যারা বুঝতে পারছে যেটা হচ্ছে স্ক্যামার, ঠিক আছে, তারা সাথে সাথে রিপোর্ট করছে। আপনারা এরকম করবেন যখন বুঝবেন যে হচ্ছে যে সেলার বা যে আসছে সে ফাইবারে হোক বা আপওয়ার্কে হোক কিংবা freelancer.com, যদি দেখেন যে মানে তার কথাবার্তা সন্দেহজনক বা এই যে সে হয়তো টাকা চাচ্ছে, ঠিক আছে, সাথে সাথে বুঝে ফেলবেন যে এটা স্ক্যামার, ঠিক আছে, সাথে সাথে ওদের বিরুদ্ধে রিপোর্ট করে দেবেন আপনারা মেসেজে, ঠিক আছে। যে ঠিক কোনো আছে স্যার। ইয়েতে, হ্যাঁ যে কোনো ইয়েতে, ফাইবারও হইতে পারে, এটা ইয়েতেও হইতে পারে। জি স্যার। হুম হুম। আচ্ছা, কই দেখান তো একটু কে কি করছেন একটু আমাকে। হ্যালো, হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, একটু দেখান স্যার আমাকে। আমি হুম হুম। আমি স্যার একটা কনটেস্টের জন্য লোগো করছি, এটা দেখাবো। জি জি, দেখান দেখান, কে কি মানে সাবমিট করছি, কিন্তু ভালো হয় না তেমন একটা। আচ্ছা, সমস্যা নেই, ভালো হওয়ার দরকার নেই, আপনি জাস্ট আমাকে দেখান, সমস্যা নেই। একটাই কন্টেস্টে অংশগ্রহণ করছেন, আর কোনো কন্টেস্টে অংশগ্রহণ করেননি? মানে অন্যগুলা খালি দেখছি, মানে দেখার পরে ওই দেখতেছি, কিছু কিছু আইডিয়া নিতেছি, মানে হুম হুম, আচ্ছা দেখান দেখান। এই যে এটা করছি স্যার। আচ্ছা, এটা আপনি করছেন? হ্যাঁ, এটা আমি করছি। জি জি, এটা ভালো হয়েছে তো। মানে উনি বলছে যে এই কালারটা চাইছে, একটা গাছের মতো রিং দিতে বলছে, হুম হুম মানে কিছু পিকচার দিছিল ওইগুলা দিয়ে। হুম হুম এটার মধ্যে যে পাখির একটা চিহ্ন ছিল ওনাদের, হুম আর হুম ফন্ট গুলা গোল্ডেন কালার দিতে বলছে। হুম হুম হুম। আচ্ছা, ওই কন্টেস্ট, অনুযায়ী আমি করে দিচ্ছি আর কি। আচ্ছা কন্টেস্ট শেষ হয়ে গেছে? না, ওইখানে আরো পোস্ট দিছে, আমি দেখাইতেছি। হুম হুম। এই, বুঝলেন? হ্যালো ভাইয়া, হুম হুম, জি বলুন। এই যে মিরাজুল ভাইয়াকে বলতেছি, আর হ্যাঁ একটু হ্যাঁ হ্যাঁ। ভালো মানের হচ্ছে দিবেন। মকআপটা আর একটু ভালো মকআপ একটু খুঁজে তারপরে ওইটাতে
দিয়ে দিবেন। মকআপটা বেশি ভালো লাগতেছে না, আরো সুন্দর মকআপে বসালে আরো বেশি সুন্দর লাগবে। হ্যাঁ হ্যাঁ, মকআপ। বুঝতে পারছি, কিন্তু ওই এই দিছি তো, মানে এই তাড়াহুড়ো করে আর কি, সামনে যেটা পাইছি ওইটাই দিয়ে দিছি আর কি। এই যে এখানে ওনাকে আর কি করছে এই ওই লোগোর মধ্যে হুম হুম। আপনাকে রেটিং রেটিং দিছেও না? রেটিং দেন রেটিং? রেটিং এখনো পাই নাই। না, রেটিং সে খালি শুধু একটার মধ্যে এটা শেষ। একটার মধ্যে রেটিং দিছে, হ্যাঁ আর শেষ। গুলোর মধ্যে দেয় নাই। হ্যাঁ, সে শুধু একটাতে রেটিং দিছে। কিন্তু প্রথমে মানে দেখতে দেখতেই তিনটা না চারটা ছিল, করতে করতে দেখি যে 104টা হয়ে গেছে। হুম হুম। আচ্ছা, সমস্যা নাই, আপনি এখানে শুধু একটা এন্ট্রি দিতে পারবেন তা না, আপনি আর কয়েকটা এন্ট্রি দিতে পারবেন। মাল্টিপল এন্ট্রি দেখা দেখা যায়। দেখেন এখানে এই যে আপনার এই আহ, এই যে দেখেন রত্ন রত্না এন, এই যে দেখেন ও 3টা সাবমিট করছে। তারপর এখানে ফারজানা বি ও 2টা সাবমিট করছে। ঠিক আছে। জি স্যার, দেখেন এই অনেকগুলা যে- করছে, মানে ওই আমি পরে আর এটার মধ্যে কিছু করি নাই, অন্যটার মধ্যে দেখে ট্রাই করব 2-3টা করার জন্য। না লোগো একটা না, একটা করার সময় আপনি খেয়াল করবেন যে হয়তো অনেক সময় তো মনে হবে যে আচ্ছা এটা মেবি এরকম করলে ভালো, আবার কিছুক্ষণ পর হয়তো মনে হবে না এটা তো এরকম না, ওরকম করলে তো ভালো। তো সব রকমের ভেরিয়েশন গুলো আপনি সেভ করে রাখুন, পরে সাবমিট করার সময় সব মানে যে কয়েকটা কোশ্চেন ওই 3-4টা একসঙ্গে সাবমিট করে দিবেন। ঠিক আছে, যেটা পছন্দ হয়। জি স্যার। কারণ আপনি যখন একাধিক সাবমিট করবেন তখন আপনার উইন হওয়ার চান্সটাও কিন্তু বেড়ে যায়। বুঝতে পারছেন? তাই দেখতেছি আমি এখানে, হুম হুম এই কালকে থেকে দেখতেছি তো, এই এক একজনে 3টা 4টা 5টা মানে হুম হুম হুম। ই করে ই করতেছে। এই তো এটা কাজ করার সময় আপনি দেখবেন অনেক সময় মনে হবে যে আচ্ছা এই মাত্র একটা শেপ হয়তো আপনি এনে তো ইয়ে করছেন আর কি, একটু কাজ করছেন, বাট কিছুক্ষণ পর মনে হচ্ছে যে আচ্ছা এটা চাইতে তো মনে হয় ওইটা বেশি ভালো মনে হচ্ছে, তখন তো শেপটা আবার ডিলিট করে দিলেন। তো ডিলিট করার দরকার না, আগে ওই শেপ থাকা অবস্থায় আপনি একটা ভার্সন সেভ করেন, এরপরে আবার ওই ভার্সনে আরেকটা। ঠিক আছে, মানে জি কাজ স্যার। করতে করতে আপনি যে কয়েকটা ভার্সন হবে প্রত্যেকটা ভার্সনে আপনি জিনিসটা সেভ করে নেবেন। ঠিক আছে। জি স্যার। আচ্ছা আচ্ছা, বাকিরা আর কি কি করছেন একটু দেখেন তো। আপনি আপনি শুধু এটাই করছেন? আর ফাইবারে কি আমি অবস্থা? গিগ তো কমপ্লিট হয়েছে আপনার 5টা কমপ্লিট ইয়েতে? ফাইবার তো স্যার এলো, গিগ এলো 3টে ই করছি, কিন্তু স্যার রিকোয়েস্ট আসে, রিকোয়েস্ট সবগুলা মানে অ্যাপ্লাই করা যায় না, মানে সবগুলা কাজ মাঝে মাঝে বুঝিও না। ওই হুম, করতেছি মানে 4টা 3টা 2টা, মানে না যখন না সামনে হ্যাঁ। পাইতেছি হুম হুম। আচ্ছা, না বুঝলো না। তখনই। না বুঝলে স্ক্রিনশট নিয়ে রাখবেন। স্ক্রিনশট নিয়ে রেখে দেখাবেন। ঠিক আছে, বা আমাকে জি স্যার। হ্যাঁ আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজে সেন্ড করবেন। ঠিক আছে, না বুঝলে তাহলে আমি বলে কিন্তু ফাইবারে কোনো রেসপন্স পাইতেছি না, এটা হলো ই উম, হইতেছে। হ্যাঁ সেজন্য আমি আপনাদেরকে ওই দিন ইয়ে দিলাম না হচ্ছে বায়ার রিকোয়েস্টের কিভাবে ইয়ে করতে, ওই আর্টিকেলটা আপনি পড়ছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি তো ওই দিন এখানে 2টা আর্টিকেল দিয়েছিলাম, 2টাই পড়ছিলেন সেখানে? একটা পড়ছিলাম, ওই যে একটা যে লিঙ্ক কোনটা দিছিলেন ফাইবার? ওইটা। কোনটা যে ফাইবার ফোরামেরটা নাকি হচ্ছে ও আরেকটা ওয়েবসাইটে যে ছিল ওই লিঙ্কেরটা? আমি তো 2টা লিঙ্ক দিছিলাম ওই দিন সেখানে। একটা ছিল হচ্ছে ফাইবার। দুইটাই সেভ দিয়ে রাখছি। ঠিক আছে, আজকে আমি আবার দুইটাই ভালো করে পড়বো নি। ঠিক আছে। আচ্ছা, এবার আরেকজন দেখান তো। আর কারো কোনো প্রবলেম আছে কিনা সেটাও বলুন। স্যার আমি কিছু নোট করছি হুম হুম। কালকে। জি জি বলুন। এই এখানে স্যার এলো হচ্ছে ফ্লায়ার ডিজাইন, পোস্টার ডিজাইন। হুম হুম। মানে ফ্লায়ার ডিজাইন আর পোস্টার ডিজাইন কি স্যার, তো সার্চ দিলে একই টাইপের আসে, এটা কি একই হবে নাকি? উম, মানে বুঝলাম না। ফ্লায়ার ডিজাইন আর পোস্টার, হুম হুম। পোস্টার আলাদা হবে নাকি ফ্লায়ার, মানে দুইটা একই সেমি, নাকি আলাদা কোনো ই আছে? উম,
দুইটা তো আলাদা দুইটা প্রোডাক্ট, তাই না? পোস্টার হচ্ছে সাধারণত একটু বড় হয়। পোস্টার তো হচ্ছে সাইজ আছে, বিভিন্ন সাইজ আছে, ঠিক আছে? স্ট্যান্ডার্ড একটা সাইজ আছে, আবার কাস্টম সাইজ হয়। ফ্লায়ার তো অলমোস্ট একই সাইজের হয়, ঠিক আছে? হয় A4 সাইজের হবে অথবা 8.5 by 11 ইঞ্চের হবে, ঠিক আছে? বাট পোস্টার তো বিভিন্ন সাইজের আছে। কিন্তু এখন স্যার এই যে গুগলে সার্চ দিলে ফ্লায়ারের মতো সব ইগুলা এসে যায় মানে সামনে। আচ্ছা, কি পোস্টার লিখে সার্চ দিলে? হ্যাঁ, পোস্টার ডিজাইন লেখা সার্চ দিলে এই যে ফ্লায়ারের ইগুলা আসতেছে। আচ্ছা, কিসের জন্য আবার পোস্টারে মানে ওই ফাইবারে আমি এই কালকে দেখলাম পোস্টারের ওইখানে ইগুলা কম মানে গিগ গুলা কম দেওয়া। হুম হুম হুম। আচ্ছা, অর্থাৎ ওই ইয়েতে প্রতিযোগিতা কম, তাই না? মানে হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এরপরে পোস্টারে এলো গিগ বেশি মানে কম দেওয়া, কিন্তু ফ্লায়ারে আবার এলো 44,000-এর উপরে এলো জি। না 34,000-এর মতো এরকম গিগ দেওয়া। আচ্ছা, পোস্টার ডিজাইনে কি ইয়ে দেখছিলেন? যে উপরে যারা ছিল তাদের কি ইয়ে ছিল, মানে অর্ডার কি পেন্ডিং ছিল, ওটা দেখছিলেন আপনি? অর্ডার হ্যাঁ, দুইটা একটা তিনটা এরকম আছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, পোস্টার ডিজাইনিং এটা ইয়েটা মানে রেশিওটা সেম, বাট দুইটা ভিন্ন প্রোডাক্ট, ঠিক আছে? এগুলো আপনার কাছে জি দেখে স্যার। হ্যাঁ, দেখে মনে হচ্ছে যে এগুলো ফ্লায়ার, বাট এখানে পোস্টার আছে, ঠিক আছে? এখানে এখন জি আপনার স্যার, ইয়েটা হ্যাঁ, এখানে এখন আপনার ইয়েটা কি হচ্ছে, প্রবলেমটা কি হচ্ছে হচ্ছে আপনি পোস্টার ডিজাইন গুলো আলাদা করতে পারছেন না, নাকি? মানে এই গুগলে সার্চ দিলে একই আসে, তো সেই জন্য আর কি জিজ্ঞাসা করা যে এটা সেমই না হুম। নাকি আলাদা কোনো ইয়ে আছে এই জন্য রেশিও আর কি। রেশিওটা সেম আর কি। এখন তো হচ্ছে ইয়েতে এরকম ছবিতে তো সবকিছু একই সাইজের মনে হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা হ্যাঁ, এটা হচ্ছে প্রবলেম হলো, কিন্তু এগুলো হচ্ছে ইয়েতে, এগুলো পোস্টারই, ঠিক আছে? যে আপনি একটু নিচের দিকে, আমি এখন দেখতেছি সার্চ করে, বাট এগুলো পোস্টার ডিজাইন। আচ্ছা আচ্ছা, এবার আর বাকিরা একটু দেখান তো, আর কি কে কি করছেন। হ্যালো, কেউ প্র্যাকটিস করছেন কোনো জিনিস নিয়ে, অথবা হ্যালো, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। বাকিরা করছেন? বলতে পারতেছি না তো, জয়েন তো করছে অনেকেই। হুম হুম হ্যাঁ স্যার। হুম হুম, জি বলুন। স্যার আমি একটু ল্যাপটপটা, ওই যে আমি জিনিয়া বলছিলাম, হ্যাঁ হ্যাঁ, জি বলুন। মানে নেত্রকোনায় আছি, তো আমি ল্যাপটপটা নিয়ে আসছি মানে কুরিয়ারের মাধ্যমে, আচ্ছা বাসা আচ্ছা। থেকে পাঠাইছে। তো আমি মানে ওটা দেখাবো আপনাকে, ওই যে আমার যে গিগ নিয়ে প্রবলেম হয়েছিল সেটা আচ্ছা, একটু দেখাবো। হ্যাঁ হ্যাঁ কিন্তু হ্যাঁ। আমি আগে ল্যাপটপ একটু জয়েন করি, আপনি একটু ওখানে আমাকে একটু অ্যাড দেন একটু। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আপনি ইয়ে হয় না, অ্যাড হয় না, সমস্যা নেই। আচ্ছা, আরেকজন একটু বলেন তো, দেখান তো কি করছেন। হ্যালো, বাকিরা সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। হুম হুম। আপনি কি কোনো কাজ করছেন? স্যার আমি একটা ব্যানারে গিগ দিয়েছি ইয়েতে, ফাইবারে, আচ্ছা আচ্ছা আচ্ছা। গতকাল, গতকালকে দিছি। হুম হুম। আচ্ছা, মিরাজুল ইসলাম, আপনি পিসিতে আছেন? জি স্যার। হুম হুম। আচ্ছা, একটু freelancer.com একটু কন্টেস্ট গুলো দেখান তো। ফ্রিল্যান্সার.কম-এ হ্যাঁ, কন্টেস্ট গুলো একটু দেখান আমাদেরকে। আমরা দেখি কোনো কন্টেস্ট সুইটেবল আছে কিনা, যেটাতে আমরা অংশগ্রহণ করতে পারি।
না না, মাই প্রজেক্ট না, যে ব্রাউজার দিয়ে হচ্ছে কন্টেস্ট। আচ্ছা, স্যার দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে উম, একদম প্রথমটা হচ্ছে ডিজাইন ফর টি শার্ট, না? ওটা একটু দেখে ডিজাইন আসো। ফর হুম, হুম। আচ্ছা, এটা তো শুধু ইমেল ভেরিফাইড। আচ্ছা, তো তার এখানে এন্ট্রি গুলো একটু দেখেন তো। এন্ট্রিগুলো স্যার লক করা। আর লক করে দিছে। হুম, হুম, হুম। পরে স্যার পরেরটা দেখবো স্যার। না, এটা তো পেন্ডিং। আচ্ছা, এটা আমাদের হচ্ছে ছবি দেখতেছেন কেন? ওপর হচ্ছে ওই যে ওখানে লিখবেন আপনি কেমন কন্টেস্ট চাইতেছেন। হুম, হুম। যদি ব্রোশিয়ার চান তাহলে ওখানে ব্রোশিয়ার লিখবেন, যদি লোগো চান ওখানে লোগো লিখবেন, বিজনেস কার্ড চাইলে বিজনেস কার্ড লিখবেন, তাহলে ওই টাইপের গুলো আসবে। ওপরে ওপরে, একদম উপরে চলে যান। হ্যাঁ হ্যাঁ, এই যে সার্চ। হুম, এখানে এখন সার্চ দেন। লোগো না, আপনি ফ্লায়ার লিখে সার্চ করতে। আর লোগোতে তো আমরা এখন এক্সপার্ট হই নাই, তো হুম, ফ্লায়ার বা ব্রোশিয়ার এই টাইপের কিছু দিলে মনে হয় ভালো হবে। হুম। হ্যাঁ, এই যে এটা গ্রান্টেড না, যেটা গ্রান্টেড না সেটা হলো ই করবেন না। ওই যে যেগুলোতে নিচে গ্রান্টেড লেখা আছে ওগুলাতে অ্যাপ্লাই করলে বেশি ভালো হবে। হুম, হুম। এগুলো মানে সবগুলো এটা গ্রান্টেড। গ্রান্ট। হ্যাঁ, তাহলে ওই যে যদি উইন করেন তাহলে মানে সে আপনার কাছ থেকে নিবেই, মানে ফেক না। তারা যাদেরটা নিচে গ্রান্টেড লেখা তারা ফেক না, এই আর কি। ও দেখি ইনস্টাগ্রাম গ্রাফিক্সটাতে একটু ইনস্টাগ্রাম গ্রাফিক্সটা ওপেন করুন। হ্যাঁ, এটা নিচেরটা। হুম, হুম। এবার একটা একটু করে দেখেন তো। সোশ্যাল মিডিয়া ফ্লায়ার। আচ্ছা, এটা তো এটা তো উইনার মনে হয়ে, হয় উইনিং এটা করে ফেলছে। হ্যাঁ, এটা উইনার হয়ে গেছে। আচ্ছা, এটা ক্লোজ করে দিন তাহলে এটা। না, আপনি ইয়েটা করে ফেলছেন। আপনি স্ক্রিনটা শেয়ার করুন, আপনার স্ক্রিনটা ইয়ে হয়ে গেছে, ক্যান্সেল হয়ে গেছে। আপনি পাশের ট্যাবটাতে জানেন যে ফ্লায়ার ডিজাইনের যেটা ওপেন করছেন, ফ্লায়ার ডিজাইনের তো একটা না যেটা ওপেন করছেন, তাই না? I need simple create. I need a simple creative sketch of flyer design made in a fixed horizontal file forward. Digital marketing agency in PNG format. আচ্ছা, তার PNG ফরম্যাটের দরকার হলে digitallab.net.eu. আচ্ছা, import to put on the flyer our website, email address info, special offer with code 2020 for 3% discount service for selected promo available in this flyer service. Google Ads and website design, social media. Visit our website to get our paid proposal. Colors to view. Look at website for colors. Yellow make color HTML website. Look at the picture and আচ্ছা, দেখে তার এক্সাম্পল ইমেজ গুলো একটু দেখেন তো, একটু একটু করে। এন্ট্রি না, আগে এক্সাম্পল ইমেজ গুলো একটু দেখেন। হুম। হুম।
এটা একটা এটা আনসাপোর্টেড ফরম্যাটে আছে। পরে এটা ডাউনলোড দিতে হবে। ডাউনলোড করলেও কি দেখা যায় এটা আছে? ডাউনলোড করেন তো। পরের ইমেজটায় যান, এটা ডাউনলোডে ক্লিক করে পরের ইমেজটায় যান। একটা ছবি আসছে আচ্ছা এটা। হুম আচ্ছা, ক্লোজ করে আবার এই দাঁড়িয়ে থাকেন। তারপর হচ্ছে এটাও আর সেম। একটা এরকম একটা ছবি দিছে, আচ্ছা সেম দিছে। হ্যাঁ, ক্লিক করেন তো। আচ্ছা হ্যাঁ, এটা ক্লোজ করেন। এবার তাদের ওয়েবসাইটে একটু যান আপনি। তাদের ওয়েবসাইটের লিংক দিয়ে দিছিল না? এটা ক্লোজ করে দেন, যে যে ট্যাবগুলোতে আমাদের কাজ নেই ওগুলো ক্লোজ করে দেন। এই যেটা, হ্যাঁ একটা, ওদের ওয়েবসাইট দিছে না, যে ওদের ওয়েবসাইট, হ্যাঁ ওয়েবসাইট দিছে। এটা ক্লিক করেন। ডিজিটাল নাম, স্ক্রল করেন তো নিচের দিকে আসেন আস্তে আস্তে। digital marketing, হুম, এতটুকুই, আর নাই? আচ্ছা ভাই হুম। শেষ। আচ্ছা এবার হচ্ছে এবার তার ইয়েগুলো একটু দেখুন, এন্ট্রি গুলো দেখেন আবার। এবার আমরা এন্ট্রি গুলো দেখি দেখি অন্যান্য পার্টিসিপেন্টরা কি কি এন্ট্রি করছে। 144টা হয়ে গেছে। দেখেন সে ভার্টিক্যাল চাইছে কিন্তু এখানে এটা হরিজন্টাল দিয়ে দিচ্ছে একজন। এই যে প্রথম যেটা দেখতেছেন, তো সে হরিজন্টাল, হ্যাঁ সে সে ভার্টিক্যাল দিয়ে দিচ্ছে, তারা হরিজন্টাল চাইছে। আচ্ছা হ্যাঁ, স্ক্রল করেন তো। আর ওনার ওয়েবসাইট থেকে হেডে একজন হুম, হুম। না সে তো এটা বলে না যে আমার ওয়েবসাইট থেকে ইয়ে করছে। সে বলছে একটা আইকেচে ফায়ার তৈরি করার জন্য। হুম, নিচে আসেন আস্তে আস্তে নিচে আসেন। আচ্ছা এবার তার রিকোয়ারমেন্টস আবার যাইতো আমরা। তার রিকোয়ারমেন্টস যে আমরা মোটামুটি আমাদের তো আইডিয়া হয়েছে। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, তার রিকোয়ারমেন্টসটা আবার একটু ওয়েট করেন। সাইজ দিয়ে সাইড গুলো। আচ্ছা ওকে, আপনি এবার এটা শেয়ার স্টপ করতে পারেন। আচ্ছা আমরা এবার দেখি তো। আহ, সে বলছে A6 ফ্ল্যাট, তাই না? A6 প্লেয়ার, হুম, হুম। তো, চিনতে চান, আমাদের এখানে A6 আছে, A6 দেখি না। 6 তো নাই। আচ্ছা
A6 এর সাইজ হচ্ছে ওয়াইড হচ্ছে 4.1 ইঞ্চ আর হাইট হচ্ছে 5.8 ইঞ্চ। 4.1 আর 5.8। 4.1 আর 5.8। কেমন? স্যার এটা ব্লিড নিতে হবে না? হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, হবে প্রিন্টের জন্য ইউজ করবে না ওয়েবের জন্য ইউজ করবে ওরা? ওয়েবের জন্য, এটা ওয়েবের জন্য। আচ্ছা, তাহলে পিএনজি চাইছে। হ্যাঁ, পিএনজি চাইছে। Flight is named in an web import to be put on না, এখানে ওরা বলছে যে ইনফো টু বি পুট অন দ্য ফ্লায়ার, অর্থাৎ যে ইনফো গুলো ফ্লায়ারে দিবেন, আওয়ার ওয়েবসাইট, ইমেল অ্যাড্রেস, এসব জিনিস তারা কিন্তু সেখানে বলেনি যে ইয়েলো মেইন কালার। আচ্ছা, ওদেরকে কি মেসেজ করা যাবে বা? হ্যালো স্যার, বোঝা যাচ্ছে না? এখন আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। না, এখানে তো এখানে ওরা তো স্যার, ওরা বলে, এখানে কোথাও উল্লেখ করে নেই যে এটা তাদের ওয়েবসাইটের জন্য ফ্লায়ার। এটা মেবি প্রিন্টের জন্য হতে পারে। ফ্লায়ার, যেহেতু ফ্লায়ারটা তো প্রিন্ট আইটেম, তাই না? এটা প্রিন্টের জন্য হবে। আমরা এটার জন্য ব্লিড নিয়েই করবো আমরা, ঠিক আছে? 1 to 5 CMY তে স্যার এখানে তো আবার লেখছে প্রোমো অ্যাভেলেবল অনলি অন দিস ফ্লায়ার সার্ভিস, গুগল অ্যাড ম্যানেজমেন্ট, ওয়েব ডিজাইন। এটা হচ্ছে ওদের সার্ভিস সমূহ, এগুলো হচ্ছে কন্টেন্ট, এগুলো হচ্ছে সে কন্টেন্ট দিয়ে দিচ্ছে। এটা দেখেন না আপনি যে ইনফো টু বি পুট অন দ্য ফ্লায়ার সেকশনে দিয়ে দিচ্ছে, ঠিক আছে? মানে যে ইনফো গুলো আপনি আচ্ছা ফ্লায়ারে দিবেন, হ্যাঁ, এখন তাদের ওয়েবসাইট দিবেন, স্পেশাল অফার, প্রোমো কোড, এসব জিনিসগুলো দিবেন। তারপর তাদের সার্ভিস কি কি, তাদের সার্ভিস হচ্ছে গুগল অ্যাড ম্যানেজার, ওয়েবসাইট ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন ম্যানেজমেন্ট, এসব জিনিস আছে, ঠিক আছে? ওই যে তাদের ওয়েবসাইটে যেটা দেখছেন ওটাই। আচ্ছা, তারা তো হচ্ছে হরিজন্টাল দেখছিল, তাই না? আমাকে এখানে ই করতে হবে, TSPM, এখান থেকে হরিজন্টাল দিতে হবে। ওকে। আচ্ছা, তাদের ওয়েবসাইটে অ্যাড্রেসটা করছিলেন তো, ডিজিটাল ওয়েব। এই যে দেখছেন, ডিজিটাল মার্কেটিং ফ্লায়ার।
দেখেন একটা জিনিস খেয়াল করছেন, ডিজিটাল মার্কেটিং সার্ভিসের যে ফ্লায়ার গুলো আছে ওগুলো হচ্ছে বেশিরভাগ হচ্ছে দেখেন ইয়েলো আর হোয়াইট কালার দিয়ে ইয়ে করছে, ঠিক আছে? ওই দিন মনে আছে আমি আপনাদেরকে লোগো দেখানোর সময় যে হচ্ছে বিভিন্ন কালার লোগোর হচ্ছে যে একটা সাইকোলজিক্যাল ইফেক্টের কথা দেখেছিলাম আপনাদেরকে, মনে আছে? জি স্যার। ব্লু কালার, জি জি স্যার। স্যার। ব্লু কালার, আচ্ছা, ব্লু লোগো। তারপর রেড কালার লোগো। সাইকোলজি অফ ফ্লো, ট্রাস্টেড, কনজারভেটিভ, স্টেট ডিপেন্ডেবল, অনেস্টি, তারপরে কালার লোগো, এটা হচ্ছে বোল্ড, প্যাশন, স্ট্রেংথ, অ্যাটেনশন, অ্যাগ্রেসিভ, এইসব জিনিসের। তো এখন আমি যেটা বুঝতেছি সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর এগুলো একটু দেখেন আপনারা। আম, হচ্ছে বেশিরভাগই হচ্ছে যে দেখেন ডিজিটাল মার্কেটিং এজেন্সি সব হচ্ছে ইয়েলোর কাছাকাছি কালার দিয়ে ওরা কম্বিনেশন করে এই জিনিসগুলো ইয়ে করছে, ডিজাইন করছে। উম, আমরা flyer, আমাদের তো কত ছিল হচ্ছে 5.8 ছিল তাই না? 5.8 by 4.1 ছিল তাই না? এটা অরিজিনাল সাইজ জি স্যার। 6.1 ছিল। আচ্ছা,
আমরা ব্লিডের জন্য কত নিয়েছিলাম? 0.25 না? 0.125 মনে হয়। হ্যাঁ, ইচ সাইডে 0.125 করে, অর্থাৎ এক পাশে টোটাল হচ্ছে 1.25। হুম। আচ্ছা, আমাদের 5.8 0.2, তাহলে সেভ জনের জন্য হচ্ছে 5.55 আর 3.85। 3.85। Guide, okay, control 2। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ব্লিড, আর এটা হচ্ছে আমাদের সেফ। ঠিক আছে? জি স্যার। এবার আসি আমরা তাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী দেখি তাদের প্রথমে কি বলছে। আচ্ছা, সে সিম্পল চাইছে, ঠিক আছে, সিম্পল ক্রিয়েটিভ, অর্থাৎ বেশি ইয়ে করার দরকার নেই, জাস্ট মানে বেশি সে একদম সিম্পলের মধ্যে চাইছে আর কি। আচ্ছা, কিন্তু সিম্পল তবে আই ক্যাচি, ঠিক আছে, যেটা হচ্ছে ইয়ে করবে আর কি, ইয়ে করবে। তো কালারের ক্ষেত্রে হলুদ কালার হচ্ছে সবচেয়ে বেশি নজর কাড়ে, ঠিক আছে? হলুদ কালার বা যে কোনো উজ্জ্বল কালার যখন আশেপাশে থাকবে তখন ওগুলোতে হচ্ছে মানে ওগুলোতে চোখ সবার আগে যায়। এই জন্য হচ্ছে তার মানে এই জন্য অনেকে হচ্ছে ইয়েলো কালার বা মানে দৃষ্টি আকর্ষণের জন্য এরকম ইয়েলো কালারটা সবচেয়ে বেশি ইউজ হয় এক্ষেত্রে। উম, আচ্ছা, তার অ্যাটাচ, হ্যাঁ আচ্ছা, সে কিছু পিকচার অ্যাটাচ করছিল তাই না? ওগুলো আবার একটু স্যার দেখেন তো। ওগুলো আবার একটু দেখেন তো। এটা যদি তার রিয়েল লোগো, তারপরে নেক্সট নেক্সট এটা ইমেজ। হচ্ছে লোগো, হ্যাঁ, নেক্সট ইমেজটা দেখেন। এটা হচ্ছে ডেমো। হুম, এটা ডেমো 1। হ্যাঁ, পরে আর চেক করেন। হুম, এরপরে তারপরে স্যার ওই যে দুইটা ডাউনলোড দেওয়া, যে দুইটা ওটা স্যার তো দেখাইতেছে। দেখেন। এই যে একটা, হুম, এরপরে আর একটা হচ্ছে এই যে একটা। হুম, হুম, ঠিক আছে। আচ্ছা, এবার আপনি শেয়ার বন্ধ করেন। আচ্ছা, আমরা আগে একটা ওয়েবসাইটের এই কালারটা নিই, কেমন?
আচ্ছা স্যার, আপনার এই ডিজাইনটা শেষ হলে তারপর আমি দেখাবো। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আপনার ইয়ে রেডি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আপনি করেন, সমস্যা নাই, কাজ আপনার কাজ শেষ হলে তারপর দেখাই। আপনার কি কারেন্টের প্রবলেম এরকম কিছু আছে? না আপাতত নেই, আমি অবশ্য মোবাইলের ডাটা দিয়ে ইউজ করতেছি, গ্রামে তো আচ্ছা আচ্ছা, এখানে না কারেন্টের না সমস্যা, আমি আচ্ছা, মোবাইল না দিয়ে। তাহলে আমি আগে আপনার প্রবলেমটা সলভ করে দিই। আচ্ছা উম, হুম, আপনার স্ক্রিনটা শেয়ার করুন তো, কি প্রবলেম? আপনি বলতেছেন না কেন? আপনি কি মাত্র ইয়ে করছেন নাকি? না না না, আমি কাজ করতেছেন বলে মানে ডিস্টার্ব করতেছিলাম না অনেকক্ষণ যাবত, না না, আমি তো হচ্ছে প্রথম আপনার থেকেই আছি। আচ্ছা, হ্যাঁ কি প্রবলেম হচ্ছে একটু দেখেন তো। হ্যাঁ, প্রবলেম যেটা প্রথম প্রথম লেখা যেটা বোঝা যাচ্ছিল না, মানে টোটালি একদম ব্লার হয়ে যাচ্ছিল, আমি এটা নিয়ে খুবই প্রবলেম ফেস করলাম। তারপর আপনি যেভাবে PNG 24 করতে বললেন সেটাতেও প্রবলেম হলো। তারপর আগে আমি করছি আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর, যেটা ওইখানে আগে সেভ করে তারপর হুম, ওইখান থেকে পরবর্তীতে অন্য একটা, যে ফরম্যাটে করেছিলাম আগের যেটা পেজ, ওখানে শুধু মানে ভেঙে যাচ্ছিল, তো নতুন করে পেজ নিয়ে করছি, তারপরে মোটামুটি ঠিক আছে আর কি। এখন এটা প্রথমে করেছিলাম, আপনি বললেন মাঝখানের লেখাটা বাদ দিতে, তো হুম, এখন আপনি একটু জাস্ট দেখবেন ডিজাইনের কোনটা ঠিক রাখবো। এটা একটা করেছি, মানে এইটা না এটা রাখবো। না সেকেন্ডটাই বেশি ভালো হচ্ছে, তাই না? বাকিরা কি বলেন? মানে এটা রাখবো নাকি এটা? সেকেন্ডটাই যে পরে যেটা করছেন এটা, হ্যাঁ। এটা এটা হুম 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 ফ্লায়ারের ফ্লায়ারের জন্য এটা আমি তো আসলে ওইভাবে পারি না স্যার, হুম এই হুম হুম। ফার্স্ট টাইম তো এর জন্য চাপ আসছে আর কি, মোটামুটি জাস্ট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আর স্যার মকআপের সাথে আমি একটা করে দিয়ে দিয়েছি, সমস্যা আছে? না না, সমস্যা নেই। আর একটা এটা গতকাল করলাম, এটা হচ্ছে ফটো এডিটিং এর এটা। হুম, এই তিনটাই আপাতত করেছি। আচ্ছা আচ্ছা। এই যে মানে গিগে যে আপনি যে কালার গুলো ইয়ে করছেন, এগুলো হচ্ছে ইয়ে থেকে এখানে একটু গ্রেডিয়েন্ট বা সিম্পল কিছু কালার ইউজ করলে ভালো হতো, তাই না? কোথায় কোথায় স্যার? মানে যে কালারিং এর আর কি, মানে আপনি যে মানে গিগে যে কালার, যেমন ধরেন পিছনে ব্ল্যাক, রেড, গ্রিন, সব তো একেবারে এক আচ্ছা, ইয়ে। এগুলো গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট দিব? গ্রেডিয়েন্ট এবারে কিছু একটা কালার প্যালেট ইউজ করেন আপনি, ঠিক আছে? ওই যে আপনাদের কি দেখিয়েছিলাম কালার না? কালার প্যালেটটা আমার কাছে একটু প্রবলেম হয়, একটু বুঝি না উম, তেমন। আমি গ্রেডিয়েন্ট দিয়ে দেখি কেমন না হয়, না ট্রাই করবো হ্যাঁ, নি। না গ্রেডিয়েন্ট দিলে হবে না। আপনি হচ্ছে যে কালার প্যালেটে হচ্ছে সবচেয়ে উপরে অথবা সবচেয়ে নিচে যে কালারটা থাকবে ওটাকে দেবেন মেইন ব্যাকগ্রাউন্ড হিসেবে, ঠিক আছে? এরপর আচ্ছা আচ্ছা পর্যায়ক্রমিক ভাবে যে কালার গুলো, এরপর সেকেন্ডে যে কালার আছে আপনি হয় উপর থেকে নিচে আসবেন, অথবা মানে কালার প্যালেটে অথবা নিচের থেকে উপরে যাবেন, ঠিক আছে? একদম নিচের আচ্ছা কালারটাকে আচ্ছা যদি আপনি ব্যাকগ্রাউন্ড দেন, তাহলে একদম উপরের কালারটা হবে ফোরগ্রাউন্ডের কন্টেন্ট গুলোর কালার, ঠিক আছে? আবার একদম উপরের কালারটাকে যদি আপনি ব্যাকগ্রাউন্ড দেন, তাহলে একদম নিচের যে কালারটা থাকবে ওটাকে আপনি দেবেন ফোরগ্রাউন্ডের কন্টেন্টের কালার, ঠিক আছে? এরপর পর্যায়ক্রমিক ভাবে আপনি ওই ব্যাকগ্রাউন্ডের উপরে ওই বাকি যে কয়েকটা কালার নিয়ে আছে ওগুলো দিবেন। আপনি ওরকম একটা কালার প্যালেট ইউজ করলে কিন্তু এটা আরো সুন্দর হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে হুম বাকি দুইটা কি ঠিক রাখবো, এরকমই রাখবো, এটা আর এটা, এটা আর এটা, এটা এইভাবেই দিয়ে দিই? আচ্ছা, এভাবেই দিয়ে দেন আপাতত, সমস্যা নেই। আর এটা একটু জাস্ট কালার একটু অ্যাডজাস্ট করে ওগুলো, হ্যাঁ, তারপরে ওগুলো দিয়ে দিব নি? ওগুলো তো আপনি একটু কালার বা গ্রেডিয়েন্ট কিছু একটা ইউজ করতে পারেন, দেখেন যদি সুন্দর লাগে তো চেঞ্জ করে দিলেন, আর যদি ইয়ে না হয় তাহলে হচ্ছে এভাবে দিয়ে দেবেন, ঠিক আছে? এগুলো তো আরো 3টা আচ্ছা করে আচ্ছা করতে হবে মনে হয়। কোনটা? মানে স্যার প্রত্যেকটাই তো একটা করে করছে। না, এটা এটা আচ্ছা, এটা কি আপনি, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার এটা তো 3টা গিগের 3টা ইমেজ হয়েছে, 3টা, আচ্ছা এটা তো, হ্যাঁ, হ্যাঁ যে 3টা গিগের 3টা মানে এটা এখানে স্যার কোনোটার সাথে 3 কোনোটার মিল নেই। ইয়ে করে দিতে পারো। এখানে আপনি যেটা করতে পারেন, এই যে দেখেন এখানে হচ্ছে আপনি যেহেতু আপনার এখন কন্টেন্ট তা আমি কম। কিছু বুঝি নাই, কি বললো তিনটা? আচ্ছা, এই যে ফ্লায়ার, এখানে ফ্লায়ার 3টা দিচ্ছে, একটা গিগের মধ্যে 3টা করে ছবি লাগে, আপনার 3টা ছবি লাগে। হ্যাঁ আমি নিচে তো এখানে আবার আপনি, নিচে কিন্তু দিয়ে দিছি, ফটোগ্রাফ ফ্লায়ার, কর্পোরেট ফ্লায়ার, হ্যাঁ, রেস্টুরেন্ট আমি দিয়ে দিছি। ওইভাবে না, না না না, আরো এরকম না আপু, না না, ওইটা না, আচ্ছা দেখেন দেখেন দেখেন, স্যার বুঝাই দিবে। ওনারা যেটা বলতেছে এটা হচ্ছে দেখেন,
আপনি এখানে হচ্ছে একটা ইমেজ বানাইছেন ভিজিটিং কার্ড নিয়ে, তাই না? আর জি একটা স্যার, বানাইছেন ফ্লায়ার নিয়ে। আর সেক্ষেত্রে ফ্লায়ারের 3টা করেছি আমি। হুম, ওটা তো হচ্ছে ফ্লায়ারের ভিতরে, ঠিক আছে? আমি মানে যে জি জি ইমেজটা একটা ডিজাইন করছেন, তাই না? এইমাত্র আমাকে তো কয়টা ইমেজ জি জি দেখাচ্ছেন? টোটাল 3টে ইমেজ দেখাচ্ছেন, তাই না? একটা হ্যাঁ, 3টা ভিজিটিং। আলাদা করেছি কিন্তু গিগে আমি একসাথে অ্যাড করেছি আর কি। আচ্ছা, আপনি কি তিনোটা সার্ভিস একটা গিগে দিচ্ছেন? জি, মানে ফ্লায়ার তো আলাদা আলাদা করতে গেলে এতগুলা গিগ করব। মানে আমি ফ্লায়ার করেছি টোটাল 3 ক্যাটাগরির, ফটোগ্রাফি, তারপর ফুড না না, একটা, ব্যাপারটা আর হচ্ছে দেখেন। এমনি এই যে বিজনেস একটা। এই যে দেখেন, আমি এই যে স্যার গিগ। আপনি ওপেন করেন তাহলে আপু বুঝতে পারবে, এখনো বুঝে নাই। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন। আচ্ছা আচ্ছা, এটা তো ভিডিও, ঠিক আছে? এই যে দেখেন, এটা হচ্ছে তার গিগের প্রথম ইমেজ, এটা হচ্ছে তার গিগের দ্বিতীয় ইমেজ, এটা হচ্ছে তার গিগের তৃতীয় ইমেজ, এরপর এটা হচ্ছে ক্লায়েন্ট ওয়ার্ক। এখন আপনার কি একটা গিগে তো 3টে ইমেজ এরকম ইয়ে করা লাগে, আপনি 3টে ইমেজ ডিজাইন করছেন? হ্যালো? হ্যাঁ স্যার, হ্যাঁ, আপনি কি আবার 3টে, বলেন। হ্যাঁ আপনি কি 3টে ইমেজ ডিজাইন করছেন? এই যে দেখেন, একটা ইমেজ, হ্যাঁ হ্যাঁ, 2টে ইমেজ, 3টে জি ইমেজ। জি 3টে আলাদা, জি জি 3টা আলাদা ডিজাইন করেছি। আপু যদি ধরেন আপনি ইটা ফ্লায়ারের গিগ দিতে চান তাহলে আপনার তিনটা ইমেজ লাগবে। যেমন আপনার একটা আছে না, মানে তিনটা তো তিনটা করছেন, ওভাবে করা যাবে না। যেমন দেখেন এই যে এখানে ফ্লায়ার ও আচ্ছা ডিজাইনের আচ্ছা, এক তিনটা ক্যাটাগরিরই পেজ 3টা করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক হ্যাঁ ক্যাটাগরি এখানে, তিনটা। হ্যাঁ এখানে গিগের হচ্ছে শোকেস দেওয়ার জন্য ওরা 3টে ইমেজ আপলোড করার সুযোগ দেয়, তাই না? তো হ্যাঁ, আপনি তো, তাহলে একটা হ্যাঁ দিলে তো আপনি হবে তো, না। হ্যাঁ আপনি তো একটা করছেন সবে মাত্র ডিজাইন, তাই না? হ্যাঁ, প্রত্যেকটার মানে ফার্স্ট পেজ, তার মানে কি ফ্লায়ারের জন্য 3 পেজ কেমনে করব? হ্যাঁ আমি তো স্যার, আপনি তো প্রথমে দেখাইলেন এক পাশ, ওয়ান সাইড ডিজাইন দেখাইছিলেন। এটা কি 2 সাইড এরকম করতে হবে, 2 সাইড বা 3 সাইড? ওইটা না ওইটা আপনার ইচ্ছা, কিন্তু স্যার তো জাস্ট বুঝিয়ে দিছে। না, এটা এই যে বুঝতে দেখেন, বুঝাইছে। একজন এক এক রকম দিছে, দেখেন। এই যে দেখেন কিভাবে দিছে, এই যে দেখছেন, এখানে তো সে এক পাশে ইয়ে দিচ্ছে, ঠিক আছে? তারপর এই যে এটা দেখেন, এই যে একটা একটা করে সে শুধু ইয়ে করছে, দেখছেন দেখছেন তাহলে কি? কি স্যার যে কোনো এক ক্যাটাগরি দিয়ে গিগ বানাবো, মানে 3 ক্যাটাগরির ফ্লায়ার না দিয়ে? আপনি বুঝতে পারেন নাই, এক ক্যাটাগরি না, আপনি যেটি 3টা ফ্লায়ার যে একটার মধ্যে বসাইছেন, ওইটা একটার মধ্যে না বসাইয়া হ্যাঁ, আলাদা আলাদা 3 জায়গায় বসাইয়া মানে 3টা ছবি বানান। আপনার তাহলে তো টোটাল, 3টা গিগ হয়ে যাবে না? না 3টে গিগই তো, একটার মধ্যে 3টা দিতে হবে, মানে 3টা ছবি এরকম দিতে হবে। এটা হচ্ছে আপনার ইচ্ছা। আপনি চাইলে এই যে ফ্লায়ার ডিজাইনের মধ্যে আপনি একটা ক্যাটাগরির ফ্লায়ার সার্ভিস দিতে পারেন, অথবা 3টা দিতে পারেন, 10টা দিতে পারেন, তবে সবগুলো তো ফ্লায়ার, তাই না? আপনি, হুম হুম হুম। হ্যাঁ আপনি হচ্ছে একটা গিগের মধ্যে সবগুলো অ্যাড করে ফেলতে পারবেন। আবার চাইলে টপিক গুলোকে আলাদা আলাদা করে আপনি আলাদা আলাদা গিগ করতে পারেন। যেমন ধরেন আপনি হচ্ছে, এই যে দেখেন এখানে, এই যে এটা দেখেন, এটা হচ্ছে আই উইল ডিজাইন বিজনেস ফ্লায়ার ব্রোশিওর প্রেস কিট। সে ফ্লায়ার এবং ব্রোশিওর একসাথে একটা গিগে করে ফেলছে। বাট সবাই কি এটা করছে দেখেন, আচ্ছা ওরা আচ্ছা। হচ্ছে আবার ওকে দেখেন হচ্ছে আই উইল ডিজাইন ফ্লায়ার পোস্ট কার্ড ব্রোশিওর, দেখেন সে পোস্ট কার্ড আর ব্রোশিওরকেও সে গিগের মধ্যে ঢুকাই ফেলছে, ঠিক আছে? হুম। তারপরে দেখেন হচ্ছে আই উইল ডিজাইন বিজনেস ফ্লায়ার লিফলেট ট্রাইফোল্ড ব্রোশিওর পোস্ট কার্ড, সে দেখেন সবগুলোকে একটা গিগে করে ফেলছে। আপনি চাইলে করতে পারেন, আবার আলাদা আলাদাও করতে পারেন। আপনি দেখেন যেমন ধরেন এই যে, উম, এই যে আমি দেখেন, স্যার একসাথে করতে চাচ্ছিলাম, যে আলাদা আলাদা, হ্যাঁ এই ঠিক জন্য। আছে, হ্যাঁ হ্যাঁ, আপনি ফ্লায়ার সবগুলো আই উইল ডিজাইন বিজনেস ফ্লায়ার অথবা বিজনেস ফ্লায়ার, কর্পোরেট ফ্লায়ার, আর আরেকটা কি জানো, ফুড ফ্লায়ার, ঠিক আছে? আপনি সবগুলো একসাথে করতে পারেন, ঠিক আছে? তো করলে যেটা হবে, বাট আপনাকে হচ্ছে এই 3টা আপনি একটু ইয়ে করবেন। আপনি যেহেতু ডিজাইন আছে আপনার, তো আপনি একটু মক আপ ইউজ করবেন, ঠিক আছে? দেখেন বেশিরভাগ গিগ ইমেজ গুলোতেই হচ্ছে ওরা মক আপ ইউজ করছে, দেখছেন? এই যে, এই যে দেখছেন মক আপ ইউজ করছে। মকআপ মকআপটা কি স্যার? এর আগে যে আমরা মকআপ করেছি সেটা তো ফটোশপের, মানে পিএইচডি ফাইল নিয়েছি, কিন্তু না ইলাস্ট্রেটর মক আপ, এ না তো স্যার কি না, দিব? মক আপ তো পিএইচডি হবে, ঠিক আছে? মক আপ পিএইচডি হবে। আপনি মানে হচ্ছে জাস্ট, ফটোশপে করবো এটা? আপনি হচ্ছে আপনার যে ইয়েটা করবেন, যে ফ্লায়ার ডিজাইনটা করছেন না, করা আছে আপনার,
হুম, আর জেপিজি বা জি জি পিএনজি নিয়ে হচ্ছে ওই যে মকআপের যে ফাইলটা আছে ওখানে গিয়ে রিপ্লেস করে দিবেন। ওটা দেখিয়েছি না আপনাদেরকে কিভাবে করতে হয়? জি 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 স্যার। জি রিপ্লেস করে তারপর ওটা জেপিজি বা পিএনজি তে নিব। হ্যাঁ, না ওটা এরপর স্যার হয়ে এরপর যাবে না, আপনি ভেঙে যাবে না? না ভাঙবে কেন? আচ্ছা স্যার, আরেকটা দেখলাম যেটা তিনটা বললেন, কোন পিএইচডি ফাইলে মকআপে দেখলাম তিনটা, যেমন তিনটা পেজ আছে। দেখা যাচ্ছে যে একটা পেজ যখন আমি স্মার্ট অবজেক্টে নিয়ে যখন আমার ডিজাইনটা বসাই, তখন অটোমেটিক তিনটা পেজে একই ডিজাইন চলে আসে। আমি চাচ্ছিলাম যে তিনটা তিন জায়গায় বসানোর জন্য, কিন্তু এরকম হয় আচ্ছা না। আচ্ছা, এটা হচ্ছে তাহলে ওটা ওই মকআপের প্রবলেম। এটা হচ্ছে ওই মকআপে ওটা এমন ভাবে দেয়া আছে যে আপনি ওখানে একটা পেজে যেটা দিবেন ওটা তিনটা পেজে চলে যাবে। ঠিক আছে, ওটার জন্য আপনাকে আলাদা আলাদা তিনটা স্মার্ট অবজেক্ট, এটা মেবি গ্রুপ করে স্মার্ট অবজেক্ট। আচ্ছা, ওটা ওই ফাইলটা কি এখন এই মুহূর্তে আপনার কম্পিউটারে আছে? এখন দেখাতে পারবেন আপনি? জি স্যার, আমি একটু বের করি, একটু আচ্ছা, হ্যাঁ আমি আপনি বের করে তারপর আপনাকে হ্যাঁ জানাচ্ছি। হ্যাঁ বের বের করেন। হ্যাঁ স্যার, হ্যালো হ্যালো। জি, শুনতে পাচ্ছি। আপনি এটা পাইছেন? জি স্যার, আমি একটু শেয়ার করলাম। জি জি। জি স্যার, দেখতে পাচ্ছেন? হুম হুম। আচ্ছা স্যার, যেমন আপু বা ভাইয়ারা যেটা বললো, তার মানে আমি যদি এভাবে গিগ বানাতে চাই, তাহলে যেমন এখানে আছে পেজ কিন্তু তিনটা, তাই না? তো আমি চাচ্ছিলাম যেহেতু আমি তিন ক্যাটাগরির ফ্লায়ার করেছি, তাহলে তিন পেজে তিনটা বসাবো না এখানে তিন পেজে এভাবে। না এখানে তিন পেজে তিনটা বসানোর মতো মকআপ এটা না। কারণ এখানে হচ্ছে দেখেন প্রথমটা হচ্ছে মানে প্রথমটাতেই হচ্ছে আপনার ডিজাইনটা ঠিকঠাক মতো দেখা যাচ্ছে। ঠিক আছে, নিচের গুলো হচ্ছে জাস্ট আপনার আহ, আমি এটা সরাতে পারবো না, আমি এটা রিপ্লেস করব জায়গা, করা যাবে না? এটা আপনি করতে পারবেন। এটা হচ্ছে এই যে ভিতর থেকে লেয়ার গুলো, এটা ভিতরে যে লেয়ার গুলো আছে ওগুলো ওখান থেকে আপনাকে সরাই ফেলতে হবে। ওগুলোর যে শ্যাডো বা যে ইয়েগুলো আছে আচ্ছা ওগুলো সরাই আচ্ছা স্যার, না হয় এটা না হয় না সরালাম, বাট আমি মানে মেইন যেটা আমি বুঝতে প্রবলেম করতেছি মানে এখনো, সেটা হচ্ছে ভাইয়াপুরা যেটা বলতেছে, তার মানে এরকম একটা গিগ হবে যেখানে আমি যদি তিন ক্যাটাগরির ফ্লায়ার ডিজাইন দেখাতে চাই, তাহলে মকআপে এরকম তিনটা আপনি তিনটা পেজে না, আপনার তিন তো আপনার ক্যাটাগরিকে আমি আপনার তো প্রেজেন্ট করব। না না আপনার তো আপনার একটা গিগে
তিনটা ইমেজ শো করার অপশন হুম হুম। আছে, তাই না? আপনার ও আচ্ছা, তিনটার বেশি করা যাবে না? না, 3টা পেজে করা আপনি একটা আপনার আমি আবার আপনাকে বলতেছি, আপনার একটা গিগে আপনার 3টা ইমেজ বসানোর সুযোগ আছে। আবার সেই সাথে একটা ভিডিও অ্যাড করতে পারবেন আপনি চাইলে, আবার চাইলে সেই সাথে একটা পিডিএফ অ্যাড করতে পারবেন, ঠিক আছে? তো আপনি চাইলে আচ্ছা পিডিএফটা, আচ্ছা। হ্যাঁ আপনি চাইলে তো সেক্ষেত্রে পিডিএফটা আপনি আপনার চতুর্থ ইমেজ হিসেবে ইউজ করতে পারেন। আপনি জাস্ট একটা মকআপ বা যাই করলেন, তারপর আপনি ওটাকে সেভ করলেন হচ্ছে পিডিএফ এ সেভ করে আপনি সেটা সেখানে দিয়ে দিলেন, ঠিক আছে? তবে 3টা ইমেজ অ্যাড করার সুযোগ আছে। তো সেক্ষেত্রে আপনার 3টা ডিজাইন হয়ে গেলেই যথেষ্ট। তবে তার এর চাইতেও যদি বেশি আপনার থাকে, আপনি যদি সেটাও যদি প্রেজেন্ট করতে চান, তাহলে আপনাকে সেভাবে হুম। সেরকম একটা মকআপ খুঁজে বের করতে হবে, ঠিক আছে? এই যে আচ্ছা মকআপটা, আচ্ছা, এটা হচ্ছে একটা বুঝতে ডিজাইন পারছি। এই মকআপটা হচ্ছে একটা ডিজাইন শো করার মকআপ, ঠিক আছে? কারণ আচ্ছা হচ্ছে দেখেন নিচের যে দুটো ইয়ে আছে ওগুলো হচ্ছে কভার হওয়া আছে উপরেরটার কারণে, ঠিক আছে? তো যার কারণে নিচে আচ্ছা, যদি জি আপনি স্যার। ভিন্ন, হ্যাঁ নিচে যদি আপনি ভিন্ন ডিজাইন দেন, তাহলে সেটা তো বোঝা যাবে না, তাই না? পুরোপুরি ডিজাইনটা, তাহলে সেটাতে দেয়া না আচ্ছা দেয়া সমান কথা হয়ে গেল। আপনার তো মেইন জিনিস আচ্ছা। হচ্ছে যে আপনার ইমেজটাকে শো করা, যাতে ফ্রন্ট ইমেজে যাতে সবাই দেখে যাতে দেখতে পারে, ঠিক আছে? বাট সেটা যদি হুম এরকম হুম। কভার হয়ে থাকে তাহলে তো সেটা শো হইলো না। এটা হচ্ছে জাস্ট আপনার মকআপটাকে সুন্দর করার জন্য এরা এখানে 3টা ইমেজ এরকম ভাবে ইউজ করছে, এই যে টেবিলে যেরকম জিনিসপত্র বা কাগজপত্র ছড়াই ছিটিয়ে থাকে, ঠিক আছে? এটা এরকম আচ্ছা, বুঝতে পারছি। ই করছে, ঠিক আছে? আর স্যার হ্যাঁ, তাহলে আমাকে একটু দেখিয়ে দিন যে, যেহেতু আমার 3টা ডিজাইন আছে, যেমন 3 ক্যাটাগরির ফ্লায়ার করেছি, আমি 3 ক্যাটাগরির ফ্লায়ারকে চাচ্ছিলাম একটা মকআপে সেট হুম করতে। হুম মানে এটা একটু আমাকে দেখাবেন যে না কোন। না, একটা মকআপে না, হ্যাঁ একটা মকআপে করবেন কিন্তু 3বার ভিন্ন ভিন্ন 3টা ইমেজ ইয়ে করবেন। এই যে আমি একটু আগে এক্সাম্পল একটা ফ্লায়ার দেখেছিলাম না, সে সেম মকআপে হচ্ছে জাস্ট ভিন্ন ভিন্ন ডিজাইন দিয়ে সে ইয়ে করছে, গিগ ইমেজ বানাচ্ছে, ঠিক আছে? ওটা আপনি পারবেন, আপনি আবার 3টার জন্য 3টা আলাদা মকআপ ইউজ করতে পারবেন, সেটা আপনার ইচ্ছা। তবে একটা মকআপ ইউজ করেন সেটাই ভালো হবে। তো সেক্ষেত্রে সেরকম একটা মকআপ খুঁজে বের করতে হবে, ঠিক আছে? যেই মকআপে হচ্ছে এরকম, যদি আপনি এটা চান আর কি, যে আপনি হচ্ছে পাশাপাশি 3টা জি জি ফ্লায়ার দেখা যাচ্ছে, ঠিক আছে? এরকম এরকম একটা জি জি। মকআপ খুঁজে বের করতে হবে। আর এই যে মকআপটা, ঠিক আছে, এটাতে আপনি যেটা চাচ্ছেন, যেটা যেমন যেমন ধরেন ধরে নিলেন আপনি এটাতে হচ্ছে তিনোটাতে মেবি ইয়ে করা আছে, আলাদা আলাদা, যে দেখেন শীট 1, হ্যাঁ শীট 1 এর লেয়ারটা ইয়ে করেন, লেয়ার ফোল্ডারটা ওপেন করেন। শীট 1 এর যে লেয়ার ফোল্ডারটা, এটা open করেন। জি স্যার। এই যে প্লেস এন্ড এডিট, এই যে পাশে, এটার পাশে বাম পাশে যে ইয়েগুলো আছে, এই যে ভিজিবিলিটির হুম অপশন, হুম। হ্যাঁ না, আবার ওই আগে ইয়েতে চলে যান, আগের ট্যাবে চলে যান। হুম। এই লেয়ারের যে ভিজিবিলিটিটা আছে, হ্যাঁ এই লেয়ার গুলো ভিজিবিলিটি অফ অন করে দেখেন আপনি, এটা ভিজিবিলিটিটা অফ করেন, হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে হচ্ছে শুধু ডিজাইনটা। এরপর হচ্ছে শীট, এই যে নিচে, আচ্ছা এরপর নিচেরটা দেন, এই নিচেরটা দেন, হ্যাঁ হ্যাঁ এটা ক্লিক করুন। এটা হচ্ছে যে উপরে যে কাগজের শীটটা ছিল, এটা হচ্ছে সেটারটা, হ্যাঁ না আচ্ছা। অফ আর করে এটা দেন এটা শ্যাডো। ভিজিবিলিটি, হ্যাঁ এটা হচ্ছে শ্যাডো, অফ করে দেন, তিনটা অফ করে দেন। হুম হুম অফ করে দেন। বাস দেখছেন, এখন আপনার উপরেরটা নাই। আপনি এখন চাইলে যদি মনে করেন যে আপনি 2টা দিবেন, তাহলে এখান থেকে দিবেন। এখন আপনার শীট, এই যে 3 নাম্বার শীট যেটা আছে অথবা 2 নাম্বার শীট যেটা আছে, ফোল্ডারের পাশে ভিজিবিলিটি অফ করে দেন। শীট 2 এর যে ফোল্ডারটা, হ্যাঁ এইটার ভিজিবিলিটি অফ করে দেন, দেখছেন? এখন হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি আলাদা আলাদা ভাবে প্রত্যেকটার ভিতরে গিয়ে আপনি ইয়ে করে ফেলতে পারবেন, ঠিক আছে? এই যে এই মকআপ ইয়েগুলো চেঞ্জ করে ফেলতে পারেন। এখন ধরেন আপনি শুধু এইভাবে এরকম একটা মকআপ রাখবেন, ঠিক আছে? এইভাবে রাখবেন, আপনার ওই দুটো দরকার নেই। তার এইভাবে আপনি আপনার এই যে 3 নাম্বার, এখন এটা শো করতেছে কোনটা, এটা হচ্ছে শীট 3, তাই না? এই যে এখন শীট হুম হুম। 3 তে, হ্যাঁ শীট 3 ওপেন করো, ওটার স্মার্ট অবজেক্টে আপনি আপনার ডিজাইনটা বসান, বসায় দেওয়ার পর এটা জেপিজি বা পিএনজি আপনি সেভ করে নিন, ঠিক আছে? আচ্ছা, তাহলে স্যার তো এটা এরকমই করা যাবে, আমার নতুন করে খুঁজতে হবে কেন? তাহলে এই একটা শীট দিয়ে আমি এখানে একটা বসাই, তারপরে দেন আরেকটা বসাই, এইভাবেই। হুম হুম তারপরে এইভাবে 3টা শীট বসানোর পর এই 3টা ছবি আমি একটা গিগে হুম পেস্ট হুম করি, হবে না? হ্যাঁ হবে, সেটাও হবে। যেমন ধরেন আপনি এখানে হয়তো দিলেন ইয়েটা কর্পোরেট ফায়ার, এটা একটা ইমেজ সেভ করলেন। এরপর শিট টু হ্যাঁ, জি জি ভিজিবিলিটি, জি। হ্যাঁ শিট টু ভিজিবিলিটি অফ করে সেটাতে ইয়ে দিয়ে দিলেন, আপনি হচ্ছে কর্পোরেট দিয়ে দিলেন। তারপর শিট 3 অন করে সেটাতে আপনি একটা দি। ফ্ল্যাট হ্যাঁ দিয়ে দিলেন, সেম ইমেজ ইয়েতে ইয়ে হ্যাঁ করলেন, হ্যাঁ। ঠিক আছে? তারপরে এই 3টা নিয়ে আমি একটা গিগ করলাম। এই তিনটা দিয়ে আপনি একটা বুঝতে ঠিক পারছি। করতে পারবেন। তার মানে স্যার আমার এই যে এখানে যেটা প্রবলেম, এখানে আমি এই যে মানে একসাথে অনেকগুলো বসিয়ে ফেলছি, বুঝতে পারছি। না সমস্যা নেই, এটা সমস্যা নেই, এটা কিছু কোনো সমস্যা নেই। বরং যেটা একসঙ্গে এরকম একই ডিজাইনের 2-3টা থাকলে তো দেখতে সুন্দর লাগে, তাই না?
না, আপনারা না স্যার বললেন যে একসাথে, যা ভাইয়ারা বললো যে একসাথে অনেকগুলো হয়ে গেছে এর জন্য। না, একসাথে অনেকগুলো হয়ে গেছে বলতেছে ছিল যে মানে ইয়েটা মানে ইমেজটা হচ্ছে এখন দেখেন আর ডিজাইন গুলো ঠিকভাবে সুন্দরভাবে বোঝা যাচ্ছে না। একটু আচ্ছা মেসি আচ্ছা। একটু মেসি হয়ে গেছে তাই না? যেটা জি বলা জি। হচ্ছে ঘন ঘন বসতি বা যাই হোক এরকম টাইপের জিনিসটা আপনাকে এমন ভাবে দিতে হবে যাতে আপনার ডিজাইনটা যাতে বোঝা যায়, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি কোয়ান্টিটি যত কম দেওয়া যায়। আচ্ছা, বুঝতে পারছি স্যার। হুম, তাহলে আমি আর একটা একটা করে হ্যাঁ 3টা সাধারণভাবে শো করব, অথবা আপনি আচ্ছা, অথবা স্যার নিচের এই যে 3টা যে সিঙ্গেল, এই সিঙ্গেল বাদ দিয়া এই যে এইভাবে যে 3টা মকআপ হুম হুম আকারে হুম এভাবেও দিতে পারবো। হ্যাঁ সেটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা করে আমি আপনাকে পরে দেখাবো আর কি। আচ্ছা স্যার, আরেকটা কথা, হুম, হুম, সেটা হচ্ছে আমার এই যে ফ্লায়ার যে লিংক, মানে এটা আমি অত পারিনি, যে আব্দুল্লাহ তারেক, ওই হচ্ছে, জি। এক মিনিট। হ্যাঁ স্যার, আব্দুল্লাহ তারেক ও হচ্ছে মানে আমাকে একটু করে মানে এই অ্যাকাউন্টটা খুলে দিয়েছিল। আচ্ছা তো আচ্ছা। স্যার, এটার হচ্ছে আমি যে এটা জাস্ট বোঝানোর জন্য বলছিল আপু একটা ডিজাইন দেন। এই যে আপনি মনে হয় দেখতে পাচ্ছেন একটা হুম, গাড়ির যে এটা, আপনি এটা ক্লিক এটা করেন। হচ্ছে আমি একটা কপি করেছিলাম, সো এটা তো দেওয়া যাবে না, এটা বুঝার জন্য দেওয়া, এটা আমি ডিলিট করতে পারতেছি না, মানে এটা তো আমি পোস্ট করব না, এটা হ্যাঁ ডিলিট করবো আচ্ছা কিভাবে? হ্যাঁ ক্লিক করেন। আচ্ছা আপনার এটা তো ড্রাফট হয়ে আছে, সমস্যা নেই। আপনি হ্যাঁ ক্লিক করেন এই যে এটাতে, হ্যাঁ গিগে ক্লিক করেন। এখানে, এখানে। আহ, এখানে না, হ্যাঁ এখানে করেন বা না লেখার উপরে করেন, সমস্যা নেই। এক জায়গায় হ্যাঁ করলেই হবে, হ্যাঁ এখানেই করেন। এই যে দেখেন উপরে এডিট গিগ, আপনার উপরে কর্নারে আপনার প্রোফাইল পিকচারের নিচে দেখেন এডিট গিগ আছে, দেখছেন? ডান পাশে, ডান উপরে ডান পাশে। ডান পাশে। হুম, হুম। এই যে আপনার গিগ প্রাইসিং এর উপরে ডান, এটা তো বাম পাশ, আমি ডান পাশ বলতে। এটাই তো আমার ডান। হ্যাঁ এই যে উপরে দেখেন এডিট গিগ, হ্যাঁ এডিট গিগে ক্লিক করেন। এবার এখান থেকে আপনি এই যে গ্যালারিতে এই যে দেখেন প্রথমে তো হচ্ছে এই যে ফাইবারের নিচে দেখেন এই যে না বামে, হ্যাঁ এটা হচ্ছে ওভারভিউ, এটা হচ্ছে আপনার প্রথম ওভারভিউ, এটা হচ্ছে প্রাইসিং, ডেসক্রিপশন, রিকোয়ারমেন্টস, এই যে এখান থেকে গ্যালারিতে চলে আসছেন। হ্যাঁ এই যে গ্যালারিতে ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করা যাচ্ছে? এই যে না গ্যালারিতে ক্লিক করেন, ক্লিক হচ্ছে না গ্যালারিতে। হচ্ছে না তো স্যার। আচ্ছা তাহলে নিচে আসেন, নিচে এসে হচ্ছে আপনি এই যে নেক্সট দিয়ে আস্তে আস্তে হ্যাঁ নিচে আসেন, একদম নিচে চলে আসেন। হ্যাঁ সেভ এন্ড কন্টিনিউ, আচ্ছা এটাতে তো গ্যালারিতে তো যান, আচ্ছা সেভ এন্ড কন্টিনিউ দিয়ে আপনি ইয়েতে চলে যান, মানে এভাবে নেক্সট নেক্সট করে গ্যালারিতে চলে যান। হুম আবার নেক্সট, নেক্সট। আচ্ছা গ্যালারির লেখাটার উপরে আপনি ক্লিক করেন তো, তাহলে গ্যালারিতে নিয়ে যাওয়ার কথা। লেখার উপরে কার্সার ইয়ে হচ্ছে না তার। আচ্ছা দেন আর নেক্সট, আবার আর নেক্সট। গ্যালারি লেখায় যাবে না, ক্লিক হবে না, আস্তে আস্তে নেক্সট এ হবে। আচ্ছা আবার আবার নেক্সট। এবার নিচে আসেন। এখন স্যার গ্যালারি আসছে। হ্যাঁ এবার হ্যাঁ স্ক্রল করেন। এই যে আপনার যে ছবিটা আছে, হ্যাঁ এটার ওই যে দেখছেন উপরে কর্নারে ডিলিট বাটন আছে না, এটা ক্লিক করার দরকার নেই এখন, মানে এখন যদি আপনি ক্লিক করছেন, আচ্ছা হ্যাঁ আপনাকে ডিলিট করতে বলতেছে, ঠিক আছে? আপনি চাইলে হ্যাঁ না হ্যাঁ এটা এখান থেকে ডিলিট করে দিতে পারেন। এখন ডিলিট করার দরকার নাই, আপনি আগে ইমেজ রেডি করেন, ইমেজ রেডি করে তারপর ডিলিট করে দিয়ে এরপর আপনি স্যার ক্লিক এটা করতে। ডিলিট করবো স্যার, এটা কারণ এটা কপি করা, না না আচ্ছা এটা এখন ডিলিট করে দেন। না, এখন তো আপনার গিগটা ড্রাফট আছে, করে এখন সমস্যা নেই। এখন আপনার গিগটা ড্রাফট আছে, এখন সমস্যা নেই। এখন আপনি এটা ক্যান্সেল করেন, এখন এটা ডিলিট করার দরকার নেই, পরে করবেন, ঠিক আছে? এবার নিচে দেখেন এই যে গিগ ভিডিও, আপনি এখানে আচ্ছা একটা স্যার। নিচে আপনি স্ক্রল করে নিচে আসেন আপনি। এই যে দেখেন এই যে না একটু এত নিচে না, আস্তে আস্তে আসেন, একটু উপরে ওঠেন, একটু উপরে ওঠেন। এই যে উপরে দেখেন, হ্যাঁ এই যে এটা হচ্ছে গিগ ভিডিও, আর এরপর হচ্ছে গিগ ভিডিও নিচে দেখেন গিগ পিডিএফ, গিগ পিডিএফ দেখছেন? এই যে আপনি চাইলে চতুর্থ ইমেজটা গিগ পিডিএফ, নিচে আসেন, স্ক্রল করে নিচে আসেন।
এই যে গিগ পিডিএফ দেখছেন? হ্যালো হ্যালো জি জি হ্যালো জি স্যার স্যার শোনা দেখতে যাচ্ছে? পাচ্ছি। আচ্ছা হ্যালো আচ্ছা, এই যে গিগ, স্যার দেখতে পাচ্ছি। এখান থেকে হচ্ছে গিগ পিডিএফটা এখানে, এখানে এখানে আমি 2টা পিডিএফ আপনি এড করতে পারেন, তাই নাকি একটা পিডিএফ? আচ্ছা, একটা করে দেখবেন, যদি করা যায় তাহলে আরেকটা করবেন, ঠিক আছে? জাস্ট এরকম আরো যদি ডিজাইন আপনার থাকে বা আরো যদি মোটা থাকে। আচ্ছা হ্যাঁ, আপনি কি বলতে চাচ্ছিলেন আসলে? স্যার মানে আমি যে বিজনেস কার্ডের ওই গিগটা একটু আপলোড দিব, একটু দেখাই দিবেন, মানে ওইটা আপলোড দিয়ে দিব, হুম 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 এটা আচ্ছা, ডিলিট করে ওইটা। এখন দিবেন, এখন দিবেন? জি 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 একটু আচ্ছা দেখাই দিলে ঠিক ভালো আছে। হয়, তাহলে পরবর্তী গুলো আমি একা একা পারবো। ঠিক আছে, তাহলে এটা সেভ এন্ড কন্টিনিউ করেন এখান থেকে। আচ্ছা, তবে ক্যান্সেল করে দিলেও দিতে পারেন। আচ্ছা, আপনি ইমেজটা ডিলিট করতে আছেন, ডিলিট করে দেন, আপনি এটা ডিলিট করে দেন। নিচে চলে যাবে, এবার সেভ এন্ড কন্টিনিউ করুন অথবা ক্যান্সেল করে দেন। আচ্ছা, ক্যান্সেল করলে তো ইমেজটা স্যার ইয়ে হবে। হয়েছে, স্যার ডিলিট করে দিয়েছি, এখন কি করব? নিচে চলে যান, সেভ এন্ড কন্টিনিউ। আচ্ছা, ওদের মধ্যে নিচে নিচে হবে না, প্লিজ সিলেক্ট অ্যাট লিস্ট হ্যাঁ ওয়ান ইমেজ। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা ক্যান্সেল করে দেন। এই গিগটা কি একবারে কেটে দিতে যাচ্ছেন আপনি? না না, জি জি আমি এটা রাখবো না। তাহলে ওই যে আপনার গিগে উপরে দেখেন গিগ লেখা আছে, ওইখানে গিগের মধ্যে যায় ডিলিট টিপে দিতে হবে। আচ্ছা, এই আপনি যে পুরো উপরে গেটটাই অর্ডার ডিলিট। অর্ডার ডিলিট পাশে তো গিগ। হয়ে গেছে, না না ডিলিট তো হয়ে না গেছে। না, এটা তো না, এটা আপনার গিগের ইমেজ ডিলিট হচ্ছে, গিগ ডিলিট। ইমেজ আপনি ডিলিট। আপনি কি পুরো গিগটাই ডিলিট করে দিতে চাচ্ছেন এটা? না আমি এখানে ওই ছবিটা না, ওই ছবি ডিলিট করে আমি এখন নতুন একটা দিব আর এই কি। যে হ্যাঁ, এই যে এই জিনিসটা, এটাই হচ্ছে আপনি এখনো আচ্ছা, আপনার মেবি এখনো এটা কনসেপ্টের ব্যাপারে একটু ইয়ে রয়ে গেছে। এই যে আপনার এই পুরো ইয়েটা, ঠিক আছে, এটা হচ্ছে এই যে যত সেকশনে যে উপরে আসেন, উপরে যান, উপরে একটু স্ক্রল করে এই যে দেখেন ওভারভিউ, প্রাইসিং, ডেসক্রিপশন, রিকোয়ারমেন্টস, গ্যালারি, এই সব কিছু হচ্ছে একটা গিগের। এই সবকিছু মিলে হচ্ছে একটা গিগ, বুঝতে পারছেন? স্যার এতদিনে হ্যাঁ, এটা বুঝলাম যে সবগুলো মিলে একটা গিগ। আচ্ছা এটা একটা একটা গিগের মধ্যে হচ্ছে ওভারভিউ সেকশন আছে, প্রাইসিং আছে, ডেসক্রিপশন আছে, রিকোয়ারমেন্টস আছে, গ্যালারি আছে। প্রত্যেকটা সেকশনে আপনার আলাদা আলাদা ইনফরমেশন আছে। এইভাবে স্যার টোটাল 5টা গিগ করতে পারবো আমি হ্যাঁ, প্রথম টোটাল প্রথম। টোটাল টোটাল আপনি 7টা করতে পারেন। আপনি নিউ সেলার যখন হবেন তখন আপনি এরকম 7টা, এবং মানে ব্যাপারটা হচ্ছে আপনাকে 7টা বিল্ডিং করার জন্য জায়গা দিচ্ছে ফাইবার। ওই যে বিল্ডিং এর এখন কি কি থাকে, বিল্ডিং করতে হচ্ছে রড লাগে, সিমেন্ট লাগে, ইট লাগে, বালু লাগে। তো আপনার এখানে গিগের জন্য কি কি লাগে, ওভারভিউ লাগে, প্রাইস জি লাগে, স্যার ডেসক্রিপশন লাগে, রিকোয়ারমেন্টস লাগে, ইমেজ গ্যালারি লাগে, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে জি এরকম। স্যার। স্যার প্রাথমিক অবস্থায় আপনি বলছিলেন যে 5টা আমি না বলছিলাম 7টা, যে কয়টার জন্য কমপক্ষে, বললেন? হ্যাঁ আমি বলছিলাম যে কমপক্ষে 5টা গিগ সবাই করবেন, তবে 5টা, আচ্ছা 7টা আচ্ছা যদি করতে পারেন সবচেয়ে ভালো হবে। ভালো। সবচেয়ে ভালো, যত গিগ বেশি তত আপনার আচ্ছা ইয়েটা, আপনাদের প্রোফাইলটা দেখতে সুন্দর হবে, ঠিক আছে? কেউ আসলে বুঝবে যে না, এই তো মোটামুটি কাজ পারে, ঠিক আছে, অনেক কাজ পারে, বা একে ট্রাস্ট, মানে আপনার ট্রাস্টেবিলিটি বা অর্ডার পাওয়ার চান্স বেড়ে যাবে, ঠিক আছে? বাট যদি থাকে একটা দুইটা, তাহলে মানে ধরেন আপনার এই যে ইয়াতে, আমি আপনাদেরকে দোকানের উদাহরণ দিছিলাম অনেকবার, তাই না? যে দেখেন পাশাপাশি 2টা দোকান, যে দোকানগুলোতে আমরা দেখি যে হচ্ছে একেবারে জিনিসপত্র ভরপুর, ঠিক আছে, দেখা যাচ্ছে যে প্রচুর জিনিসপত্র। হ্যাঁ, এমনও হচ্ছে যে দেখা গেছে মানে তাকে জায়গা নেই, বাট নিচে রেখে দিছে, মানে তাকে বসাতে পারতেছে না জিনিসপত্র। ওই টাইপের স্যার দোকানগুলো ঠিক আমাদের। আছে, এই যে ইয়া দিছেন, গিগ টাইটেল যে দিছেন, এটা প্রথম থেকে একটু গেলে ভালো হইতো, একটু দেখতাম প্রথম থেকে একটু। আচ্ছা, না এটা তো আমারটা না, এটা হচ্ছে জিনি আক্তারেরটা। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, প্রথমে যে দিছেন ওই যে টাইটেলের ওই যে কমাটা ইয়ে দিয়ে ওইখানে স্পেস দিয়ে দেন, কমাটা কেটে দিয়ে। আচ্ছা জিনি আপুর কোথায়? কথা শোনা যাচ্ছে ওভারভিউ? না। ওভারভিউতে ক্লিক করেন, হ্যাঁ হ্যাঁ। হ্যালো। হ্যাঁ হ্যাঁ ওভারভিউতে। না, এই জামিলা জুমা আপুর কথাটা একটু আস্তে আসছে। হ্যাঁ এই যে কমাটা কেটে দিয়ে ওইখানে স্পেস দিয়ে দেন। হ্যাঁ ঠিক আছে, নিচে যান তো, নিচে যান, নিচে আচ্ছা যান। এখানে আমি আরেকটা দিয়ে দিব না, ডিজাইন কর্পোরেট ফ্লায়ার, ফুড ফ্লায়ার, আরেকটা তো করেছি ফটোগ্রাফি ফ্লায়ার, এটাও কি দিয়ে দিব এখানে? হ্যাঁ 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 অবশ্যই। এখানে হলো মানে ম্যাক্সিমাম হলো 80 ক্যারেক্টার যেতে পারে, আর হলো
দিছো মাত্র হলো ইয়া ছোট হাতের, বড় হাতের না। আর এই টাইটেলটা ইউনিক হতে হবে। আপনি এই টাইটেলটা দেওয়ার আগে আমি আপনাদেরকে বলছিলাম যে আপনার একটু অ্যানালাইসিস করার জন্য, ঠিক আছে? আপনি কি এটা ওটা করছিলেন এটা, নাকি জাস্ট এক্সাম্পল? ফ্লায়ারটা বেশি হয়ে গেছে, ফ্লায়ারও তো দেওয়া যাবে না। ফ্লায়ার শব্দটা একবারই ইউজ করতে পারবেন, দুইবার ইউজ করতে পারবেন। তো দুইবার। কর্পোরেট ফুড এন্ড ফটোগ্রাফি ফ্লায়ার এইভাবে দিতে আচ্ছা, এখানে আপনার ওই যে আই উইল ডিজাইনের পরে দুইটা স্পেস হয়ে গেছে, এখানে একটা স্পেস কম। আচ্ছা, এখানে প্রত্যেকটা শব্দের পরে দেখি দুইটা করে স্পেস হয়ে গেছে ঘটনা। হ্যাঁ, এখানেও দুইটা স্পেস হয়ে গেছে। হুম, না না, এখন একটা ঠিক আছে। হ্যাঁ, ফ্লায়ার একসাথে ইউজ করবেন, আই উইল ডিজাইন কর্পোরেট ফুড ফটোগ্রাফি এন্ড। এখানে কমা দেবো না? আচ্ছা, না না, কমাতে দরকার নেই। কর্পোরেট ফুড, ফটোগ্রাফি না না, আই উইল ডিজাইন কর্পোরেট ফুড এন্ড ফটোগ্রাফি ফ্লায়ার। আরো তো দেওয়া যাবে, আর একটু দেন, আরো দেন, দিলে কি হবে মানে ওই এসিও টাইটেলটা। সার্চ ভলিউমটা ইয়া হ্যাঁ, বাইরে সার্চ, যাবে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার যত কিওয়ার্ড আপনি বেশি রাখবেন তত হচ্ছে ওই মানে, যেমন ধরেন এখন কর্পোরেট শব্দটা লিখে কেউ সার্চ করলেও আপনার এটা ইয়েতে শো করবে, ঠিক আছে? হ্যাঁ তারপর আবার ফুড, ফুড ফ্লায়ার বা ফুড লিখে কেউ সার্চ করলেও আপনার এটা, তবে ভালো হইতো যদি আচ্ছা ওটা নিচে দেওয়া যাবে, সমস্যা নেই। আচ্ছা, না এটা ইয়ে হচ্ছে না। তারপরে না হয় আমি এডিট করে নিব, আর একটু রিসার্চ করে। আমি আপাতত আচ্ছা। একটা গিগ আপাতত আর কি শিখতে চাচ্ছি, আচ্ছা, ঠিক আছে। কমপ্লিট করতে চাই আর কি। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা আপাতত যতটুকু করছেন আপনি আপনি আপাতত এটা এখানে সেভ করে ডিজাইন ফেলেন। কর্পোরেট বিজনেস ফুড রেস্টুরেন্ট এন্ড ফটোগ্রাফি ফ্লায়ার, এটুকু। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ফুল স্টপ দিব নাকি দরকার না নাই? না, ফুল স্টপের দরকার নেই। না না, এখানে সেভ করেন এটা। ফুল স্টপ নিবে না। চিহ্ন, কোনো চিহ্ন আচ্ছা নিবে আচ্ছা, না, আপনি এটা সেভ করেন। তারপরে এখন উপর আর কিছু ঠিক করতে হবে? না, আপাতত যা তাই থাকুক, পরে নিচে হচ্ছে। যান, আরেকটু নিচে যান তো, আরেকটু নিচে যান। হ্যাঁ ঠিক আছে, এখানে আরেকটা অপশন ছিল, এটা দিতে পারতেন। আবার যাব আপু? না এখানে তো তিনটে প্রাইস দিয়ে দিছেন। হ্যাঁ ওভারভিউ তো আপুর চলে, কথাটা একটু আস্তে আসতেছে, একটু জোরে। ওভারভিউ তো চলে। ওভারভিউ তো আবার যান। হ্যাঁ এই দেখেন আপগ্রেড এসইও, এসইও ওই যে আছে আপগ্রেড। গিগ টাইটেলের নিচে, হ্যাঁ গিগ টাইটেলের নিচে, হ্যাঁ এটা ক্লিক করেন, তাহলে আলাদা একটা সেকশন আসবে আপনার। হ্যাঁ, হ্যাঁ এটা ওই যে উপরে যেটা দিছেন ওইটা নিয়ে নিছে, এটা আপনি আপনার মতো করে অন্যটাও দিতে পারেন। উপরে যেটা গিগ টাইটেলে দিছেন ওইটা এখানে নিয়ে নিছে, এখানে ওইটা না দিয়ে আপনি আলাদাভাবে যে কোনো একটা সুন্দর করে সেট করে দিবেন পরে, মানে আপনি যখন আবার এডিট করবেন তখন এটা দিয়ে দিয়ে দেখেন। মানে কি দিব, যে কি কি দিলে সার্চ অপশনে আসবে, এটাই তো? হ্যাঁ হ্যাঁ হুম। মানে কি? সুন্দর একটা আপনি রিসার্চ করে একটা সুন্দর করে বানাবেন, 50 ক্যারেক্টারের মধ্যে বানাবেন, বানিয়ে এখানে দিয়ে দিবেন। একটা এসইও ক্যারেক্টার, অর্থাৎ একটা লাইন যেটা যেই টাইটেল গুলো লিখে, ধরেন আপনার যে ফ্লায়ার ফ্লায়ার যাদের দরকার হয়, ঠিক আছে, তারা কি লিখে সার্চ করে, আপনি এটা একটু গুগলে একটু রিসার্চ কি কি করবেন। দিয়ে? আচ্ছা, জি স্যার, আমি বুঝতে পারছি ব্যাপারটা। করে এরপর হ্যাঁ ওই টাইটেলটার মধ্যে ইউজ করবেন, যাতে হচ্ছে তাহলে ওটা লিখেও কেউ যদি সার্চ করে অথবা সেটা সেটা সে ইয়েতেও হতে পারে, গুগলেও হতে পারে, সে হয়তো ওটা গুগলে লিখে সার্চ করলো, তাহলে হচ্ছে যাতে আপনার এখানে এখানে কয় লাইন দেওয়া যাবে? এখানে সব হচ্ছে 50 ক্যারেক্টারের একটা লাইন দেওয়া আছে। ওয়ার্ডের মধ্যে ও আচ্ছা আচ্ছা, 50 ক্যারেক্টার, হ্যাঁ। বুঝতে পারছি। আচ্ছা এখন সেভ দিয়ে পরে পেজে যান। I'll design one side flyer, the design of my flyer. আচ্ছা নিচে যান, ওয়ান ডে ডেলিভারি দেন, ডেলিভারি টাইম ওয়ান ডে দেন। একদিনে তো জীবনেও পারবো না। আচ্ছা দেই। কাজ আসতে গেলে একটু টেকনিক খাটাইতে হবে, কাজ চাইতে গেলে। আপনি আপনার কম্পিটিটরদের থেকে একটু কিছু বেশি দিবেন হ্যাঁ কিছু সার্ভিস, বেশি ঠিক দিতে আছে? হবে, নাহলে তো ইয়া এখন আপনি হচ্ছে, হ্যাঁ আমি আপনাদেরকে বলছিলাম যে আপনি গিগ দেওয়ার আগে হচ্ছে আপনার কম্পিটিটরদের গিগ গুলো একটু দেখবেন, অ্যানালাইসিস করবেন। রিভিশন, আচ্ছা রিভিশন 4 টাইমস। হ্যাঁ ওই
ওইটা আপনি রিভিশন কতবার দিবেন, রিভিশন 4 টাইমস না দিলেও চলে, কারণ সব সময়ই বায়ারদের কাজ আনলিমিটেডই রিভিশন করে দেওয়া লাগে, কারণ আপনার যে পর্যন্ত রিভিশনটা আপনার ওর পছন্দ না হবে এই পর্যন্ত তো আপনার কাজ করতেই হয়। তো ওই 4 বার 5 বার দিলে দরকার নাই, আনলিমিটেড দিলে বায়াররা একটু ট্রাস্টেড হইলো যে না ও আমাকে আনলিমিটেড রিভিশন দিবে, তার মানে আপনি বারবার ওইটা চেঞ্জ করে দিবেন, এটা একটা ট্রাস্টেড হয়ে আপনার কাছে আসবে। আর এখানে দিচ্ছেন ফটো এডিটিং, $10 ফটো এডিটিং। আচ্ছা না, ফটো এডিটিংটা এখানে না দিলেও চলবে। এখানে ফটো এডিটিং, হ্যাঁ এখানে ফটো এডিটিং বলতে বোঝাচ্ছে, যেমন ধরেন আপনি হচ্ছে ফ্লায়ার ডিজাইন করবেন, এখন তার ফ্লায়ার ডিজাইনে তার হয়তো সে একটা ফটো দিবে, তো সেই ফটো তার ফ্লায়ার ডিজাইনে তার যে ফটো আছে ওটাকে আপনি এডিট করে দিবেন। এখন সে এটাও মনে করতে পারে যে হয়তো তার ফটোটাকে আপনি, হ্যাঁ সেটা প্রয়োজনে আপনি তো করতে পারেনি, সমস্যা নেই। আচ্ছা, ফটো এডিটিং দিলেও দেন, সমস্যা নেই, আপনার কম্পিটিটর থেকে কিছু বাড়তি দেন আপনি অলওয়েজ। আর সোশ্যাল মিডিয়া ডিজাইনটা এখান থেকে বাদ দিবেন, কারণ সোশ্যাল মিডিয়া ডিজাইনটা আপনাকে আবার আলাদা করে করে দিতে হবে। হ্যাঁ, কমার্শিয়াল ইউজটাও আপনি করে দেন, টিকটে উঠে দেন। মানে ব্যাপারটা হচ্ছে যে কমার্শিয়াল ইউজটা যদি দেন আপনি, তাহলে হচ্ছে আপনি তাকে আপনার ক্রিয়েটিভ ডিজাইনটার রাইটটা তাকে দিয়ে দিলেন, ঠিক আছে? মানে সে এটা কমার্শিয়ালি ইউজ করতে পারবে, মানে সে একেবারে আপনার পুরো ডিজাইন। ডাবল সাইড না ডাবল সাইড দিতে হবে না। প্রাইস $10 বেশি হয়ে গেছে না? $10 তো ঠিক আছে। $5 আপনি $5 আমার তো- না, $10 ঠিক আছে। আচ্ছা তারপরে দেখি নেক্সট যাও, এক্সট্রা ডেলিভারি নিচে যাও, অ্যাডিশনাল রিভিশন। আচ্ছা, আপনি তো এখন যেহেতু ও নর্মাল ডেলিভারিটাই 1 ডে দিচ্ছেন, তো এক্সট্রা ফাস্ট ডেলিভারি এখান থেকে টিকতে উঠাই দেন। না, এটা আর ফাস্ট তো দেয়া যাবে না, এটা কি না, এটা দেয়া যাবে না, এটা এখান থেকে টিকতে উঠাই দেন। এখানে শুধু এটা সিলেক্ট করেন, সিলেক্ট এখানে হ্যাঁ, যে এক্সট্রা ফাস্ট, হ্যাঁ এক্সট্রা ফাস্ট ডেলিভারি এখান থেকে টিকতে উঠাই দেন। হ্যাঁ, কারণ আপনার যদি 2 দিন থাকতো তাহলে আপনি এখানে হচ্ছে এটাতে টিক দিতে ছিল। হ্যাঁ, এডিশনাল এডিশন এগুলো থাকুক, ডাবল সাইডেডটা থাকুক। এটা উঠে দিব। হুম হুম। আপনি তো 3টা করেন নাই, 3টা তো করেনই নেই। ইয়াতে যান, উপরে যান, আর একটু যান, আর একটু যান। হ্যাঁ, এই যে ট্রাই নাও এখানে ক্লিক করেন, ট্রাই নাও। হ্যাঁ, এই যে 3টা পরের 2টা ফিল আপ করেন। স্ট্যান্ডার্ড। হ্যাঁ, বেসিকে আপনি ওইটা দিতেছেন, এখন স্ট্যান্ডার্ডে কত দিবেন, প্রিমিয়ামে কত দিবেন, এটা ইয়ে করেন। আপনি আগে লিখে নেন নাই? না, কি বলেন, আমাকে তো শুধু এটা আব্দুল্লাহ তারেক জাস্ট হচ্ছে বললো যে আপু এইভাবে এইভাবে করেন, ও দেখে দিছিল জাস্ট ওইটুকুই করার। না আগে হলো মানে গিগ দেওয়ার মানে কিছু কিছু ইয়ে আছে, গিগে হলো আপনার অনেক মানে একটা জিনিস, আপনি গিগ খুলতেছেন মানে হলো একটা দোকান দিতেছেন, সেখানে আপনাকে কিভাবে কিভাবে সাজাবেন ওগুলো আগে লিখে নিবেন না একটা এই যে। হ্যাঁ হ্যাঁ আপু, ওটা লিখে নিব। মানে এটা হচ্ছে যে আমি মানে আপলোড দেওয়া পর্যন্ত বোঝার জন্য স্যারকে বলেছি যে স্যার আমাকে একটা দেখায় দেন, দেন পরে আমি এটা সব এডিট করে নিব, পরে লিখে সবই করে দিব, জাস্ট আপলোড দেওয়ার সিস্টেমটা আর কি বোঝার জন্য। তাহলে আপনি শুধু দেখিয়ে দেন যে কিভাবে পোস্ট মানে কিভাবে পাবলিশ পর্যন্ত করা যায় আর কি। এটা তবে দেখলে আমি পরবর্তীতে এসে করে নেব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে একটা, আপনি যদি আগে রিসার্চ করতেন, আপনি তো রিসার্চ করেন নাই, রিসার্চ করে এখানে ইয়া করলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে আপনি, কয়েকটা দেখেছিলাম কিন্তু ওইভাবে দেখা হয়নি। আচ্ছা হ্যাঁ আপনি রিসার্চ করবেন, করে হচ্ছে বিভিন্ন জিনিসগুলো নোট করবেন, বিশেষ করে কম্পিটিটরদের এগুলো। আচ্ছা আচ্ছা, এটা যতটুকু করছেন আপাতত এটা এভাবে রেখে আপনি সেভ করে দেন, কেমন? সেভ করে আপাতত, হ্যাঁ। আচ্ছা, এখান থেকে আগে 3 প্যাকেজটা অফ করে দেন, কারণ আপনি যেহেতু এখনো ঠিক করেন না এখানে কি দিবেন, এটা অফ করে দেন আপাতত। এই যে 3 প্যাকেজের এখানে যে অন হয়ে আছে দেখেন, স্কোপ এন্ড প্রাইসিংয়ের ডান পাশে, এটা অফ করে দেন। এবার হচ্ছে উপরের কর্নার থেকে সেভ এন্ড প্রিভিউতে চলে যান, যে উপরে ডান কর্নারে, হ্যাঁ এটা সেভ এন্ড প্রিভিউতে দিয়ে দেন। না দাঁড়ান, ওয়েট করেন। আচ্ছা, হয়ে গেছে তো। আচ্ছা এবার আপনি আপনার ইয়েতে চলে যান, প্রোফাইলে চলে যান।
আচ্ছা, এখন আপনাকে দেখা দিচ্ছে হচ্ছে কিভাবে একটা গিগ পাবলিশ করবেন। ঠিক আছে, যেখানে এখানে ক্রিয়েট এ নিউ গিগে আপনি ক্লিক করেন। আপনার যে গিগটা আছে, হ্যাঁ এটা, হ্যাঁ এরপরে হচ্ছে আপনার গিগ টাইটেল। এখন আপনি এখানে কি দিবেন? বিজনেস কার্ড, তাই না? জি স্যার। তাহলে আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে, আপনাকে আপনার যেই টপিকটা নিয়ে আপনি এটা দিবেন, গিগটা দিবেন, ওই সেম ধরুন বিজনেস কার্ড ডিজাইন লিখে আগে আপনি ফাইবারে সার্চ করবেন। সার্চ করে ফ্রন্ট পেজে যে গিগ গুলো আসবে, তাদের গিগ গুলো আপনি একটু দেখবেন, তাদের এই যে তাদের যে গিগ টাইটেলটা আছে এই জিনিসটা একটু দেখবেন, এবং এবং দেখবেন যে প্রায় একই রকমের কথা লিখলেও এক একজনের ইয়ে কিন্তু এক এক রকম হয়, মানে ইউনিক হয়, কিন্তু এক একজন এক এক ভাবে লিখে। ওই জিনিসটা আপনি খেয়াল করবেন যখন আপনি ইয়ে করবেন, সার্চ করে যখন প্রত্যেকের গিগের যে টাইটেলটা আছে, টাইটেলটা যখন আপনি পাশাপাশি রেখে দেখবেন, তখন আপনি তাদের ডিফারেন্সটা বুঝতে পারবেন। ঠিক আছে, অনেক সময় আপনার মনে হবে আরে এটা তো এই গিগেরও সেম লেখা, আবার এই গিগেরও টাইটেলটাও সেম, বাট ভালো করে খেয়াল করে দেখবেন যে সেম না, হয়তো সে হালকা কিছু ডিফারেন্স আছে। ঠিক আছে, ওটা আপনি খেয়াল করবেন। তো দেখে হচ্ছে আপনার এই যে গিগ টাইটেলটা আছে, এটা আপনি 80 ক্যারেক্টার দিতে পারবেন, এবং এখানে হচ্ছে আপনার গিগটা হয়তো এই মানে এই যে টাইটেলটা আছে এটা একটু ইউনিক হইতে হবে। ঠিক আছে, এটা যদি হ্যাঁ কারোর সাথে যদি মিলে যায় তাহলে আপনার এইটা র্যাঙ্ক করার পসিবিলিটি কম। যদি যদি ইউনিক হয় তাহলে আপনার এটা ইয়ে হবে, কারণ হচ্ছে মিলে গেলে হচ্ছে সে মনে করতে পারে যেটা কপি হয়েছে, তো সেক্ষেত্রে আপনার এটা ইয়ে করতে দিবে না। তো আপনারা একটু খেয়াল করবেন প্রত্যেকের গিগ টাইটেল গুলো ইয়ে ভালোভাবে দেখে আপনার টাইটেলটা যাতে একটু ইউনিক হয় সেভাবে একটা টাইটেল লিখবেন, লিখে দিবেন এখানে। ঠিক আছে, তো দেন এখন আপনি এখানে, আচ্ছা আমার তো যেহেতু এখন এটা এক্সপেরিমেন্টের জন্য করতেছে, আপনি এটা প্রথমে মানে জিনিসটা আপনি আগে রিসার্চ করে বের করতে হবে, বের করে এরপরে দিবেন আর কি। আচ্ছা, এখন তো আপনি জানেন যে কিভাবে গিগটা এডিট করা যায়, তাই না? তো আমরা এই গিগটা তো পাবলিশ করবো না, এটা হচ্ছে এটাও আপনার ওটার মতো ড্রাফটের মতোই থাকবে। ঠিক আছে, আপনি জাস্ট পাবলিশ করার আগে ফাইনালি সবকিছু ঠিকঠাক মতো দিয়ে এরপর পাবলিশ করবেন। ঠিক আছে, তো আপনি এখানে এখানে দেখেন, হ্যাঁ পাবলিশটা কিভাবে করতে হয় স্যার? মানে আমি জাস্ট মানে মুখে একটু বলেন যে গ্যালারিতে আমি একটা মানে আমার গিগটা আমি আপলোড করলাম, আচ্ছা আমি করার দেখ পর যখন হুম 6 নাম্বার পাবলিশে যাব তখন হুম কি শুধু পাবলিশে ওখানে তখন জাস্ট শুধু ডান পাবলিশে, করে হ্যাঁ দিলে হবে আর কিছু? হ্যাঁ পাবলিশে ক্লিক করলে ডান করে দিলে হবে, আর কিছু দরকার নেই। আর ওখানে হচ্ছে আপনাকে বলবে যে ফেসবুকে, টুইটারে, লিঙ্কডইনে আপনার মার্কেটিং করার জন্য, ওখান থেকে আপনারা চাইলে ওটার ওই যে আপনাদের ওই গিগের লিঙ্কটা সেখান থেকে কপি করতে পারেন, বা আচ্ছা আচ্ছা। লিঙ্কটা যে আপনার প্রোফাইলে গেলেও দেখবেন উপরে শেয়ার বাটন আছে, শেয়ার বাটনে ক্লিক করলে ওখান থেকেও আপনাকে আপনার গিগের শেয়ার লিঙ্কটা দিয়ে দেবে। আচ্ছা হ্যাঁ, এখন এখানে একটা টাইটেল লিখেন, আই উইল ডিজাইন বিজনেস কার্ড। আই উইল শব্দটা থাকবেই, হ্যাঁ আই উইল ডিজাইন বিজনেস কার্ড। কার্ড ডিজাইন, আচ্ছা না আর ডিজাইন দেওয়ার দরকার নেই। হ্যাঁ এবার এবার ক্যাটাগরিতে চলে আসেন। ক্যাটাগরি, হ্যাঁ সিলেক্ট ক্যাটাগরি। হ্যাঁ এটা কোন ইয়ের আন্ডারে পড়ে? এটা হচ্ছে গ্রাফিক ডিজাইনের আন্ডারে পড়ে, তাই না? একদম উপরে, হ্যাঁ। এবার সিলেক্ট সাব ক্যাটাগরি, এবার হচ্ছে গ্রাফিক ডিজাইনের আন্ডারে কোন সাব ক্যাটাগরি যেটা পড়ে দেখেন, লোগো, গ্রাফিক না, এই যে বিজনেস কার্ড এন্ড স্টেশনারি, হ্যাঁ এটা ক্লিক করা। ওকে, এবার দেখেন গিগ মেটা ডাটা, নিচে আসেন। এবার দেখেন মেইন টাইপ, দেখেন আপনার এটাতে, হ্যাঁ আপনার এটা কি টাইপ, ঠিক আছে? আপনাকে মানে মানে আপনাকে এখানে হচ্ছে মানে ইয়ে কিনা, আপনার এটা কি শুধু বিজনেস কার্ড নাকি বিজনেস কার্ডের সাথে অন্য কিছু থাকবে, মানে আর মানে কি স্টেশনারিও থাকবে? ডান পাশে আসেন, এখন আপনি কি এটার সাথে বিজনেস কার্ডের সঙ্গে কি স্টেশনারি সার্ভিস দিবেন, নাকি হচ্ছে নাকি আপনি এটা ডেসক্রাইব তাদেরকে করবেন না? শুধু বিজনেস শুধু বিজনেস, তাহলে এখানে বিজনেস কার্ড ডিজাইন করেন। হ্যাঁ এবার বাম্পার, এবার মেইন টাইপের নিচে দেখেন ইমেজ ফাইল ফরম্যাটে আছে, ইমেজ ফাইল ফরম্যাটে ক্লিক করেন। এখান থেকে আপনি কোন কোন ফরম্যাট দিতে পারেন সবগুলো পারবেন তো, তাই না? এআই তো হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, হ্যাঁ জেপিজি, পিএনজি, পিডিএফ, পিএসডি। উপরে এআই তো হচ্ছে হ্যাঁ অ্যাডোবি ইলাস্ট্রেটর, হ্যাঁ ওকে। হ্যাঁ এবার নিচে চলে আসেন, এবার হচ্ছে সার্চ ট্যাগ। হ্যাঁ এখন হচ্ছে যাদের বিজনেস কার্ডের দরকার হয় তারা কি কি লিখে সার্চ দিতে পারে? বিজনেস কার্ড, তারপরে হচ্ছে ভিজিটিং কার্ড, হ্যাঁ বিজনেস কার্ড, হ্যাঁ এই যে ক্যারিকেচার বিজনেস, হ্যাঁ বিজনেস, হ্যাঁ না বিজনেস কার্ডটা কমা দিব? লিখেন, না কমা দেওয়ার দরকার নেই, জাস্ট কিওয়ার্ড গুলো লিখে এন্টার দিবেন প্রত্যেকটা। এটা হচ্ছে কিওয়ার্ড, সার্চ ট্যাগ, এগুলো হচ্ছে সার্চ। হ্যাঁ এবার এন্টার বাটন ক্লিক করেন। হুম এবার হচ্ছে ভিজিটিং কার্ড লিখেন, আপনি কেটে দিলেন কেন আবার? কার্ড, এন্টার বাটন ক্লিক করেন। হ্যাঁ এবার হচ্ছে ভিজিটিং কার্ড লিখেন, কার্ড। এবার বিজনেস কার্ড ডিজাইন লিখেন,
বিজনেস কার্ড ডিজাইন, কার্ড ডিজাইন আরো 2টা অ্যাড করতে পারেন, এখানে সর্বোচ্চ 5টা সার্চ ট্যাগ অ্যাড করতে পারেন। আর কি কি আছে? আচ্ছা, এটা দেখার জন্য আপনি কি করবেন, আপনার হচ্ছে যে কম্পিটিটরদের যে গিগ গুলো আছে না, এই যে দেখেন, আমি 1 সেকেন্ডের জন্য আমি আপনার স্ক্রিনটা শেয়ারটা অফ করে দিচ্ছি, আমি আমার স্ক্রিনটা দেখাচ্ছি আপনাকে। এই যে আপনি কি করবেন, আপনি বিজনেস কার্ড ডিজাইন করবেন, তাই না? এই যে আপনি যে বিজনেস কার্ড ডিজাইন আমি লিখলাম, ঠিক আছে, এই যে দেখেন এখানে আমাকে সাজেশন দেখাচ্ছে কয়েকটা কিওয়ার্ড, দেখেন ইউনিক বিজনেস কার্ড, লাক্সারি বিজনেস কার্ড, মডার্ন বিজনেস কার্ড, মিনিমাল বিজনেস কার্ড, ঠিক আছে। আপনি চাইলে এই সার্চ ট্যাগ গুলো ইউজ করতে পারেন, আবার চাইলে এই যে এরা তো ফ্রন্টে আছে তাই না, এদের যে কোনো একটা গিগে আপনি ক্লিক করেন, ক্লিক করার পরে এরপরে নিচে চলে যান, এই যে দেখেন, দেখছেন এই যে রিলেটেড ট্যাগ, দেখছেন বিজনেস কার্ড ডিজাইন, কাস্টম লোগো, গ্রাফিক ডিজাইন। আচ্ছা, সে এই 3টা এইখানে সে অ্যাড করছে, ঠিক আছে, বিজনেস কার্ড ডিজাইন, ঠিক আছে, দেখছেন। আপনি এখানেও তাদের গিগ গুলোর নিচে হচ্ছে একদম নিচে চলে আসবেন, আসলে এই যে সার্চ ট্যাগ গুলো পাবেন, এটাও আপনি রিসার্চ করে দেখবেন, ঠিক আছে, এটাও কিন্তু রিসার্চ করে দেখে এরপর দিবেন। এখন আপাতত আপনি যেটা আছে সেটা দেন, সমস্যা নেই। পরবর্তীতে এই যে আবার এই যে এখানে আপনি সার্চ, এই যে সাজেস্টেড ইয়াগুলো দেখছেন, দেখছেন এই কিওয়ার্ড গুলো আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে। যদি এমন যদি হয় যে আপনার এই এই যে কোনো, হ্যাঁ, আপনি এই ইয়েগুলো ইউজ করেন। হ্যাঁ, আচ্ছা, এবার আপনার স্ক্রিনটা শো করেন, আমি শেয়ার করেন। এবার আপাতত হ্যাঁ, সেভ এন্ড কন্টিনিউ। আচ্ছা, আরেকটা করতে পারেন, হ্যাঁ, এন্টার। এবার সেভ এন্ড কন্টিনিউ। সেভেন কন্টিনিউ হলো না কেন? কি লিখছে? ট্যাগ লিস্ট ক্যান নট কন্টেইন ট্যাগস উইথ মোর দ্যান 20 ক্যারেক্টার্স। আচ্ছা, আপনি এখানে হচ্ছে আচ্ছা, 20 ক্যারেক্টার বেশি হবে না। 20 ক্যারেক্টার বেশি হবে না। আপনি এখান থেকে কর্পোরেট বিজনেস কার্ডটা ডিলিট করে দিয়ে এখানে শুধু কর্পোরেট অ্যাড করে দেন। এতটুকুই থাক স্যার আপাতত। আপাতত এতটুকুই থাকুক। এবার সেভেন, এখানে এখানে হচ্ছে আপনার প্রাইসিং গুলো, এখানে হচ্ছে আপনার প্রাইসিং গুলো দিতে বলছে, ঠিক আছে। তো এখানে এসে আপনি প্রাইসিং গুলো দিবেন, ওটা তো দেখছেন এখানে, তাই না? হ্যালো, 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 আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, শুনতে পাচ্ছেন আমারটা? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। হ্যাঁ আচ্ছা, এটা স্যার, তো এটা বুঝতে পারছি, এটা এটা তো দিতে বুঝতে পারবো। পারছি, তাই না? হ্যাঁ, তো আপাতত হচ্ছে, হ্যাঁ, এটা আবার নেক্সট এন্ড এতে চলে যান। আচ্ছা, এটা মেবি কয়েকটা যদি না দেন তাহলে আপনি নেক্সটে যেতে পারবেন না। আচ্ছা, আপনি এক কাজ করেন, ওই যে ওটার মতো 3 ইমেজ, ওটা অফ করে দেন, হ্যাঁ, 3 প্যাকেজ অফ করে দিয়ে আপাতত এখানে কিছু মানে জাস্ট হাবি জাবি কিছু একটা দিয়ে দেন। স্যার, এখানে একটা প্রশ্ন, মানে এটা আমি দেওয়া বুঝেছি, কিন্তু আমাকে এটা একটু বুঝান যে বেসিক, স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম, এই ক্ষেত্রে বেসিকের তুলনায় স্ট্যান্ডার্ড একটু বেশি নেওয়া হয়, প্রিমিয়ামে আরো বেশি